তো লাস্ট দিন আমরা হচ্ছে ট্রান্সমিশন গেট কি সেটা দেখছিলাম, এবং ট্রান্সমিশন গেট যে একটা বাফার হিসেবে কাজ করে বা একটা ট্রাই স্টেট বাফার হিসেবে কাজ করে এটা আমরা পড়ছি। তো ট্রান্সমিশন গেট কি ছিল যে আমার একটা পিমস আর একটা এনমস হচ্ছে আমরা প্যারালালি কানেক্ট করি। একটা পিমস সাথে একটা হচ্ছে এনমস, এভাবে আমরা প্যারালালি কানেক্ট করি। তো আমার হচ্ছে এটা ছিল আমার ইনপুট পিন, এখানে আমি ইনপুট দিতে পারি, আর এখান থেকে আমরা পাবো হচ্ছে আউটপুট। সো আমরা কি করতাম যে আমার এই এনমস এবং পিমস এর অন অফ কন্ডিশন যেহেতু অপোজিট, আমরা এনমস এর পিনটাকে আমরা বলতাম এনাবল আর এটাকে আমরা বলতাম এনাবল বার। সো এনাবলে যদি 1 দেওয়া হয়, এনাবল বারে যদি তখন 0 চলে আসবে। তখন কি হবে, আমার বোথ এনমস এবং পিমসটা অন হয়ে যাবে, আমি ইনপুটে যেটা দিব আউটপুটে সেটা চলে আসবে। আর যদি আমি এনাবলে 0 দিই, এনাবল যদি হয় আমার 0, তাহলে এনাবল বার হয়ে যায় কত, 1। সেক্ষেত্রে আমার এনমস পিমস দুইটাই কি থাকে, অফ থাকে। সো আমার কোনো ডাটা আউটপুটে যায় না। তো এটাকে আমরা কি বলতে পারি, একটা মানে ট্রাই স্টেট বাফার হিসাবে কাজ করতে পারি, যে আমার এনাবল পিনের উপরে ডিপেন্ড করবে। এনাবল যদি 0 থাকে সেক্ষেত্রে আমি ইনপুটে যাই দিই না কেন আউটপুট কি হবে, হাই ইম্পিডেন্স হবে। আর এনাবলে যদি 1 দেওয়া থাকে সেক্ষেত্রে আমি ইনপুটে যা দেই সেটাই আউটপুটে চলে আসে। তো এটাকে আমরা বলছিলাম ট্রাই স্টেট বাফার। ওকে। সো এটার সমস্যা কি ছিল, যে এটা হচ্ছে নন রিস্টোরিং। এটা হচ্ছে আমার নন রিস্টোরিং। আচ্ছা, তো আমরা বলছিলাম যে রিস্টোরিং কোনটা হয়, সিমস টেকনোলজি। তো আমরা সিমস দিয়ে আর একটা বানাইছিলাম যেটাকে আমরা বলছি ট্রাই স্টেট ইনভার্টার। তো ট্রাই স্টেট ইনভার্টারে কি ছিল, আমার নর্মাল ইনভার্টার কি হয়, জাস্ট আমার নর্মালি ইনভার্ট করে দেয়। ট্রাই স্টেট ইনভার্টারে কি হবে, যে আমার আর একটা এনাবল পিন থাকবে। তো ট্রাই স্টেট ইনভার্টারে আমার এক্সট্রা থাকে একটা এনাবল পিন। তো আমি এখানে দিই এনাবল বার, এখানে থাকে হচ্ছে আমার এনাবল। বাকি আমার নর্মাল এই দুইটা পিনে হচ্ছে আমার যেভাবে কমন ইনপুটটা থাকে সেটাই থাকবে। এটার ক্ষেত্রেও কি হয়, যে আমি যদি এনাবল পিনে যদি হচ্ছে আমি 1 দেই, এনাবলে যদি 1 দেই আর এনাবল বারে যদি 0 দেই, ইন দ্যাট কেস এইটা আর এইটা এনমসটা পিমসটা দুটাই শর্ট সার্কিট হয়ে যায়। শর্ট সার্কিট হয়ে গেলে কি, এটা সিম্পলি একটা ইনভার্টারের মতোই বিহেভ করে, সিম্পলি একটা ইনভার্টারের মতোই বিহেভ করে। বাট যদি আমি এনাবলে 0 দিই আর এনাবল বারে যদি 1 দিই, তখন আমার এই এনমসটাও অফ পিমসটাও অফ। সো আমার সার্কিট পুরোপুরি ওপেন হয়ে যায়, তখন আমার আউটপুট হয়ে যায় হাই ইম্পিডেন্স। এটাকে আমরা বলতেছি ট্রাই স্টেট ইনভার্টার। সো এটার সুবিধা কি, যে এটা আমার রিস্টোরিং, এটা আমার রিস্টোরিং। আচ্ছা, তো নন রিস্টোরিং আর রিস্টোরিং কি ছিল, যে আমরা যদি নন রিস্টোরিং এর ক্ষেত্রে যেটা হয়, যে আপনি ইনপুটে যদি নয়েজ দেন, ইনপুটে যদি নয়েজ দেন আউটপুটে নয়েজই চলে আসবে। ইনপুটে নয়েজ থাকলে আউটপুটে নয়েজ আসবে। বাট রিস্টোরিং এর ক্ষেত্রে আপনি যদি ইনপুটে নয়েজ দেন আউটপুটে নয়েজ আসে না। ইনপুটে যদি নয়েজ দেন আউটপুটে নয়েজ আসে না। আচ্ছা, কেন এটা হচ্ছে, ট্রান্সমিশন গেটের ক্ষেত্রে আমরা কি জানি, যে আমার ইনপুটে আমি যে ভোল্টেজটা দিই আউটপুটে কি আসবে, এক্সাক্ট সেম ভোল্টেজটাই চলে আসবে। এখন ধরেন আপনার ভিডিডির ভ্যালু হচ্ছে 4, আর হচ্ছে আপনার গ্রাউন্ড তো 0। তো আপনি ইনপুটে ধরেন আপনার হচ্ছে 4 না এসে, মানে ইনপুটে তো হাই আসলে 4 আসার কথা, 4 না এসে ধরেন 3.5 ভোল্ট আসছে, আপনার আউটপুটে কত আসবে, 3.5 ভোল্টই আসবে, কোনো চেঞ্জ তো নাই। তো ইনপুটে যে সিগন্যালটা ছিল সেটা আমার নয়েজ করাপ্টেড ছিল, কারণ আপনার তো 4 আসার কথা, 4 না এসে 3.5 আসছে। আপনার আউটপুটটাও নয়েজ করাপ্টেডই আসছে, 3.5 ভোল্ট আসছে। বাট সিমস সার্কিটের ক্ষেত্রে আউটপুট কি হয়, এইদার ভিডিডি হয় অথবা গ্রাউন্ড হয়। এইদার আপনার আউটপুটটা কার সাথে কানেক্টেড হয়, ভিডিডির সাথে কানেক্টেড হয়, অথবা আউটপুটটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়। তো আপনি যদি ইনপুটে 3.5 ভোল্ট দেন, আপনার আউটপুটে কিন্তু 3.5 ভোল্ট আসবে না, আউটপুটে ঠিকই 4 ভোল্টই আসবে। ওকে। সো আপনার সিগন্যালটাকে কি করে দেয়, সে রিস্টোর করে দেয়। আপনার ইনপুটে যদি নয়েজ আসে আউটপুটে সেই নয়েজটা পাস হয় না। এই জন্য এই ধরনের সার্কিটকে বা সিমস সার্কিটকে আমরা বলতেছি রিস্টোরিং সার্কিট। ওকে। আচ্ছা, তো আমাদের হচ্ছে নর্মাল ইনভার্টারের সিম্বল তো এরকম, নর্মাল ইনভার্টারের সিম্বল তো এরকম, যেমন একটা ট্রায়াঙ্গেল তারপর একটা বাবল। সো আমি এখানে ইনপুট দেই এ, এখান থেকে আউটপুট পাই হচ্ছে ওয়াই। তো ট্রাইস্টেড ইনভার্টারে কি থাকতেছে, আমার এক্সট্রা দুইটা পিন থাকে, একটা হচ্ছে এনাবল, একটা হচ্ছে এনাবল, আর একটা পিন থাকে যেটাকে আমরা বলতেছি হচ্ছে এনাবল বার। আর একটা পিন থাকে যেটাকে আমরা বললাম এনাবল বার। ওকে। সো আমার এটা হচ্ছে ট্রাইস্টেড ইনভার্টারের সিম্বল, যে আমার এক্সট্রা 4টা পিন থাকে কন্ট্রোল পিন, সেটা আমরা এখানে দিচ্ছি। এনাবলের ভ্যালু যদি 1 করি তখন আমার এই ইনভার্টারটা অন হবে, তখন আমি ইনপুটে যেটা দিব আউট, মানে তখন সেটা ইনভার্টারের মতো কাজ। আর যদি আমি এনাবলে 0 দিয়ে রাখি, তাহলে আমার ইনভার্টারটা অফ থাকবে, আমি ইনপুটে যাই দিই না কেন আউটপুট আমার কি হয়ে থাকবে, হাই ইম্পিডেন্স হয়ে থাকবে। ওকে। আচ্ছা, সো আমাদের এটা গেল হচ্ছে ট্রান্সমিশন গেট আর ট্রাইস্টেড ইনভার্টার।
এখন এই দুইটা আমরা কেন শিখলাম, কারণ আমরা আজকে হচ্ছে যেটা করব যে আমরা যে মাল্টিপ্লেক্সার করছিলাম, ল্যাচ, ফ্লিপ ফ্লপ, এগুলার সার্কিট শিখবো, যেগুলো আমরা কিভাবে বিল্ড করতে পারি। ঠিক আছে, তো সেই জন্যই আমরা হচ্ছে এগুলা শিখছি। তো ট্রান্সমিশন গেটটার সিম্বল, মানে ট্রান্সমিশন গেট কি এরকম দেখতে আমার এনমস আর পিমস, তো এটাকে আমরা এভাবে না এঁকে আর একটু সিম্পলিফাই করে আঁকি। মানে আমরা জাস্ট একটা স্কোয়ার দিয়ে, জাস্ট একটা বক্স দিয়ে আঁকি। তো আমার এরকম, এটা হচ্ছে আমার একটা ট্রান্সমিশন গেটের সিম্বল। এটা ট্রান্সমিশন গেটের সিম্বল, এটা আমার এনাবল পিন, এটা হচ্ছে এনাবল বার পিন, আর এখানে আমি হচ্ছে ইনপুট দিব, আমার এটা হচ্ছে আউট। ওকে, আচ্ছা। তো আমরা শুরুতে যেটা দেখবো, শুরুতে হচ্ছে আমরা একটা মাল্টিপ্লেক্সার বানাবো, আমরা একটা 2x1 মাল্টিপ্লেক্সার বানাবো ইউজিং ট্রান্সমিশন গেট। ওকে, তো আমরা মাল্টিপ্লেক্সার 2x1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে কি হয়, আমার একটা 2x1 মাল্টিপ্লেক্সার, আমার এখানে কি থাকবে, একটা সিলেক্টর পিন থাকবে S0, এবং এখানে আমার দুইটা ইনপুট লাইন থাকবে 0 আর 1। 0 নম্বরে ধরলাম আমরা হচ্ছে D0 দিয়ে রাখতেছি, 1 নম্বরে হচ্ছে D1। এখানে আউটপুটের ভ্যালু হচ্ছে Y। তো এটাতে কি হয়, যখন আমার S0 0, যদি আমার S0 হয় 0, তাহলে আমার আউটপুট হয় হচ্ছে D0। আর যদি হয় S0 এর ভ্যালু যদি হয় 1, বা S এর ভ্যালু যদি হয় 1, Y এর ভ্যালু হয় হচ্ছে আমার D1। ওকে, সো বেসিক্যালি আমার এখানে কি লাগবে, তাহলে আমার এখানে ট্রান্সমিশন গেট দুইটা ট্রান্সমিশন গেট লাগবে। একটা ট্রান্সমিশন গেটের ইনপুটে আমার থাকবে হচ্ছে D0, আর একটা ট্রান্সমিশন গেটের ইনপুটে থাকবে হচ্ছে D1। ওকে, একটা ট্রান্সমিশন গেটের ইনপুটে থাকবে D0, আর একটা ট্রান্সমিশন গেটের ইনপুটে থাকবে হচ্ছে D1। আচ্ছা, আমরা দুইটা ট্রান্সমিশন গেট নিচ্ছি, দুইটা ট্রান্সমিশন গেট। একটা ট্রান্সমিশন গেটের ইনপুটে আমরা দিলাম হচ্ছে D0। আমরা সেম ভাবে আর একটা ট্রান্সমিশন গেট ড্র করব, এইটাতে আমি দিব হচ্ছে D1। আউটপুট দুইটা আমার শর্টেড থাকবে, আউটপুট দুইটা আমার শর্টেড থাকবে। ঠিক আছে, সো আমার যেটা হবে যে আমার যে কোনো এট এ টাইম আমার যে কোনো একটা ট্রান্সমিশন গেট অন থাকবে। যদি আমরা এটাকে ধরলাম, ধরেন হচ্ছে TG1, এটা ধরলাম TG1, এটা হচ্ছে TG2। তো TG1 যদি অ্যাক্টিভ থাকে, TG1 যদি 1 হয়, TG2 অফ থাকবে। ঠিক আছে, তখন আউটপুটে যাবে D0। আর TG2 যদি অন হয়, তাহলে TG1 অফ থাকবে, তখন আউটপুটে আসবে D1। ওকে, আচ্ছা। এখন এই যে কোনটা অন হবে কোনটা অফ হবে, সেটা তো ডিপেন্ড করবে যে আমার এনাবল পিনের উপরে, তাই না? যে আমার হচ্ছে এনাবল পিন, আমার এনাবলে যদি 1 দেওয়া থাকে আর এনাবল বারে যদি 0 থাকে, তখন ট্রান্সমিশন গেট ডাটা পাস করে। আর যদি উল্টাটা হয়, তখন ট্রান্সমিশন গেট ডাটা পাস করে না। তো এখানে আসলে এনাবল পিন হিসেবে কি দিতে হবে, এই যে সুইচিং পিনটা। আচ্ছা, তো এখন আমাদের কন্ডিশন কি ছিল মাস্কের ক্ষেত্রে, যদি আমাদের এস এর ভ্যালু 0 হয়, যদি এস 0 হয়, তখন আউটপুটে কি আসবে, D0 আসবে। মানে এস যখন জিরো তখন TG1টা অন থাকবে, TG2টা অফ থাকবে। ওকে, সো এই যে আমার এনাবল পিন আর এনাবল বার পিন, তাহলে কি করব, এনাবল পিনে দিব আমরা হচ্ছে S বার, আর এনাবলে দিব হচ্ছে এস। কেন, কারণ এস এর ভ্যালু যদি 0 হয়, তখন এই ট্রান্সমিশন গেটটাকে ডাটা পাস করতে হবে। তো আপনি যদি এনাবল বার পিনে যদি এস দিয়ে রাখেন, তাহলে কি হবে, আপনার এনাবল পিনে কি আসবে, S বার। তাহলে কি হচ্ছে, আপনি যখন S = 0 দিচ্ছেন, S বার কত আসতেছে, 1 আসতেছে, তখন এই ট্রান্সমিশন গেটটা কি করবে, ডাটা পাস করবে। তাহলে ইনপুটে যদি D1 থাকে, আউটপুটেও কি চলে আসবে, D0 চলে আসবে। আচ্ছা, উল্টাটা হইতে হবে না, আমার TG1 যদি অন থাকে, TG2 কি হতে থাকবে, হইতে হবে অফ স্ট্রিং হইতে আই হবে। নেই, সমস্যা কি? সো এনাবল বার পিনে আমি হচ্ছে দিব S বার, এনাবল পিনে দিব হচ্ছে এস। তাহলে কি হচ্ছে, এখানে যখন আমার এস এর ভ্যালু 0, এটার আপনার হচ্ছে এনাবল বার পিনে আছে 0, এনাবল পিনে আছে হচ্ছে 1। এই ট্রান্সমিশন গেটের এনাবল বার পিনে আছে হচ্ছে 1, এনাবল পিনে আছে হচ্ছে 0। সো আপনার এই ট্রান্সমিশন গেটটা অফ থাকবে, এই ট্রান্সমিশন গেটটা অন থাকবে। সো আপনার আউটপুটে কি চলে আসবে তাহলে, D0। এখন যদি উল্টা হয় যে আপনার এস এর ভ্যালু 1, এস এর ভ্যালু যদি আপনার এখন 1 হয়, তখন এস এর ভ্যালু এখানে 1, তাহলে এই জায়গায় কত আসবে, এস বার আসবে 0, এখানে আবার আসবে 1। সো আপনার দেখেন এনাবল বার পিন আছে 1, এনাবল পিন আছে 0, তখন এই ট্রান্সমিশন গেটটাই অফ থাকবে। আর এই ট্রান্সমিশন গেটের কি হচ্ছে, এনাবল পিন আছে 1, এনাবল বার পিন আছে 0, সো এই ট্রান্সমিশন গেটটা আমার অন থাকবে। সো আপনার আউটপুটে কি চলে আসবে, D1 চলে আসবে। ওকে,
তাহলে এটা কি হিসেবে কাজ করতেছে? একটা 2x1 মাল্টিপ্লেক্সার হিসেবে কাজ করবে। এটা একটা 2x1 মাল্টিপ্লেক্সার হিসেবে কাজ করবে। তাহলে এভাবে আমরা কি করতে পারি যে আমরা জাস্ট দুইটা ট্রান্সমিশন ইউজ করে একটা 2x1 মাল্টিপ্লেক্সার বিল্ড করে ফেলতে পারি। ওকে, আচ্ছা। তাহলে সেম ভাবে আমরা কি করতে পারবো? 4x1 মাল্টিপ্লেক্সারও বিল্ড করতে পারবো। সেম ভাবে আমরা 4x1 মাল্টিপ্লেক্সারও বিল্ড করতে পারবো। তো আমরা হচ্ছে 4x1 মাল্টিপ্লেক্সার কি করতে পারি? আমরা দুইটা 2x1 মাল্টিপ্লেক্সার দিয়ে কি একটা 4x1 মাল্টিপ্লেক্সার বানাইতে পারি না? আমরা দুইটা 2x1 মাল্টিপ্লেক্সার দিয়ে একটা 4x1 মাল্টিপ্লেক্সার বানাইতে পারি। সো তাহলে সেভাবে আমরা যদি দেখি এটার সার্কিট, তাহলে আমরা এভাবে কি করতে পারবো? একটা 4x1 মাল্টিপ্লেক্সারও বিল্ড করতে পারবো। 2x1 মাল্টিপ্লেক্সার আমরা কি জানি যে তিনটা 2x1 মাল্টিপ্লেক্সার দিয়ে আমরা একটা 4x1 মাল্টিপ্লেক্সার বিট করতে পারি। তো এখানে দেখেন সেটাই করা হচ্ছে। আমার এটা কি একটা 2x1 মাল্টিপ্লেক্সার, এটা কি আর একটা 2x1 মাল্টিপ্লেক্সার। এই দুইটা 2x1 মাল্টিপ্লেক্সার থেকে তারপরে আমার এখানে কি আর একটা 2x1 মাল্টিপ্লেক্সার। সো বেসিক্যালি আমরা যে ক্লাসে সার্কিট দেখছিলাম না যে আমার তিনটা 2x1 মাল্টিপ্লেক্সার দিয়ে একটা 4x1 মাল্টিপ্লেক্সার বানানো যায়, এখানে কি করা হচ্ছে সেই কাজটাই করা হচ্ছে। আচ্ছা, সো এভাবে যদি আমরা মাল্টিপ্লেক্সার বিল্ড করি, তাহলে সেই মাল্টিপ্লেক্সারটা কি হবে? এই মাল্টিপ্লেক্সারটা আমার সমস্যা হচ্ছে এটা কি হয়ে যাবে? নন রিস্টোরিং হয়ে যাবে। সমস্যা কি হবে? এটা নন রিস্টোরিং হয়ে যাবে, কারণ আমরা জানি যে ট্রান্সমিশন গেট হচ্ছে আপনার নন রিস্টোরিং। আমরা এভাবে মাল্টিপ্লেক্সার বিল্ড করলে সেটা নন রিস্টোরিং মাল্টিপ্লেক্সার হবে, মানে আমি যদি ইনপুটে নয়েজ দেই আমার আউটপুটেও নয়েজ আসবে। ওকে, সো তাহলে আমাদের সলিউশন কি হতে পারে? তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের সিমস টেকনোলজি ইউজ করতে হবে। সিমস টেকনোলজি ইউজ করলে সেটা কি হয়? আমাদের হচ্ছে রিস্টোরিং হয়ে যায়। সিমস টেকনোলজি ইউজ করলে সেটা রিস্টোরিং হয়ে যায়। বাট সিমস টেকনোলজি দিয়ে যদি আমরা মাল্টিপ্লেক্সার বিল্ড করি, তখন সেটা ইনভার্টিং মাল্টিপ্লেক্সার হবে। কারণ আমরা কি জানি সিমস টেকনোলজি আপনার ইনহেরেন্টলি কি আপনার হচ্ছে ইনভার্টিং, ইনহেরেন্টলি ইনভার্টিং, ঠিক আছে? So ওখানে আপনার মাল্টিপ্লেক্সারটা ইনভার্টিং মাল্টিপ্লেক্সার হয়ে যাবে। দেখেন এখানে যদি আপনি সিম্বলটা খেয়াল করে রাখেন, এখানে সিম্বলে আমার একটা বার দেওয়া আছে। দেখেন আপনার মাল্টিপ্লেক্সারের আউটপুট সিম্বলে একটা বার দেওয়া আছে। So এখানে কি হবে? এস এর ভ্যালু যদি 0 হয়, আপনার ডাটা পাস হওয়ার কথা হচ্ছে ডি, বাট এখানে ডি নট, এখানে আউটপুট আসবে ডি নট এর বার। আর এস এর ভ্যালু যদি 1 হয়, তখন আপনার আউটপুট আসার কথা ছিল ডি 1, এখানে আসবে ডি 1 এর বার। ওকে, সো এখানে যেটা করা হয়েছে যে আমাদের একটা 2x1 মাল্টিপ্লেক্সার বানানো হয়েছে, বাট এটা কি করা হয়েছে? সিমস টেকনোলজি দিয়ে বানানো হয়েছে। সেটা কি হবে? আমার ইনভার্টিং মাল্টিপ্লেক্সার হবে। এটা আমার ইনভার্টিং মাল্টিপ্লেক্সার হবে। সো আমি যদি নন ইনভার্টিং বিল্ড করতে চাই, নন ইনভার্টিং বিল্ড করতে হইলে আমার সেটাকে কি করতে হবে? আবার আর একটা ইনভার্টার দিয়ে পাস করতে হবে। এই ইনভার্টিং মাল্টিপ্লেক্সার যেটা আছে, এটার আউটপুটটা আর একটা ইনভার্টার দিয়ে পাস করতে হবে। করলে তাহলে সেটা আমাদের নন ইনভার্টিং মাল্টিপ্লেক্সার হবে। এবং এটার বেনিফিট কি হচ্ছে? এটার বেনিফিট হচ্ছে যে আপনার এটা তখন রিস্টোরিং হয়ে যাচ্ছে। So আপনার ইনপুটে যদি নয়েজ থাকে, আউটপুটে নয়েজ আসবে না, আউটপুটটার সিগন্যালটা আবার রিস্টোর হয়ে যাবে। ওকে, সো এখানে দেখেন একটা হচ্ছে আমাদের 2x1 মাল্টিপ্লেক্সারের মানে আপনার সার্কিট দেওয়া আছে। এটা 2x1 মাল্টিপ্লেক্সারের সার্কিট দেওয়া আছে। আচ্ছা, সো এটা আমরা কিভাবে বিল্ড করছি? আমরা যদি মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল দেখি, মাল্টিপ্লেক্সারের যদি আমি ট্রুথ টেবিলটা দেখি, আপনার এদিকে হচ্ছে এস, এখানে আপনার হচ্ছে ইনপুট, এদিকে হচ্ছে আপনার আউট। ওকে, সো এস এর ভ্যালু যদি 0 হয়, সেক্ষেত্রে আপনার হচ্ছে আপনার আউটপুট, আচ্ছা ইনপুট আমরা হচ্ছে, আচ্ছা ইনপুট না তো আমার ডি0 ডি1, ইনপুট তো আমার দুইটা থাকে। তো আমরা হচ্ছে ওভারঅল ট্রুথ টেবিলটা যদি ড্র করি, একটা থাকবে এস, আর একটা থাকবে হচ্ছে ডি0, আর একটা ডি1, আর এখানে আউটপুট হচ্ছে ওয়াই। সো এস যদি 0 হয়, ডি0 0 হলে আউটপুট কত হবে? 0। ডি1 হচ্ছে আমার ডোন্ট কেয়ার। ওকে, এস এর ভ্যালু যদি 0 হয় আর ডি0 যদি 1 হয়, তাহলে ডি1 কত, ওয়াই কত হবে? 1 হবে। ডি1 এর ভ্যালু ডোন্ট কেয়ার, এখানে 0 হোক 1 হোক ডাজেন্ট ম্যাটার। সেম ভাবে এস এর ভ্যালু যদি 1 হয়, সেক্ষেত্রে ডি0 এর ভ্যালু কি আছে? ডাজেন্ট ম্যাটার। ডি1 যদি 0 হয়, আউটপুট কত? 0। আর ডি1 এর ভ্যালু যদি হচ্ছে 1 হয়, আউটপুট হবে 1। ওকে, সো এটা যদি হচ্ছে আমরা একটু লজিক ফাংশন বিল্ড করি, মানে কেম্যাপ ইউজ করে যদি লজিক ফাংশনটা বের করি আমরা, তাহলে আপনার ওয়াই এর ভ্যালু আসবে হচ্ছে এস বার ডি নট প্লাস এস ডি1। ওকে,
এস বার টি নট প্লাস এস টি ওয়ান, এটা আমরা ভেরিফাই করি। আপনার কি হওয়ার কথা, এস এর ভ্যালু যদি জিরো হয়, এস যদি জিরো হয়, এই ফাংশনটা কত আসে দেখেন, এস বারের ভ্যালু কত, ওয়ান, ওয়ান ইন্টু ডি নট, এস এর ভ্যালু কত, জিরো, জিরো ইন্টু ডি ওয়ান, আউটপুট কত আসতেছে, ডি নট। আবার এস এর ভ্যালু যদি হয় ওয়ান, সেক্ষেত্রে ওয়াই এর ভ্যালু কত আসতেছে, এস বারের ভ্যালু কত হবে, জিরো, জিরো ইন্টু ডি নট প্লাস এস ডি ওয়ান কত, ওয়ান ইন্টু ডি ওয়ান, বা এখানে আসতেছে ডি ওয়ান। ওকে, তাহলে এস এর ভ্যালু জিরো হলে আউটপুট আসতেছে ডি নট, এস এর ভ্যালু ওয়ান আসলে আউটপুট আসতেছে ডি ওয়ান। এটাই কি একটা মাল্টিপ্লেক্সারের কাজ হওয়ার কথা। ঠিক আছে, তাহলে আমাদের মাল্টিপ্লেক্সার, একটা 2 into 1 মাল্টিপ্লেক্সারকে আমরা কি করতে পারি, এই লজিক ফাংশন দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি, এস বার ডি নট প্লাস এস ডি ওয়ান। ওকে, তাহলে এটা যদি আমরা এক্সপ্রেস করতে পারি, তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এটা দিয়ে তাহলে একটা সিমস সার্কিট বিল্ড করতে পারবো। আপনার আউটপুটে কি আনতে হবে, এস বার ডি নট প্লাস এস ডি ওয়ান, এস বার ডি নট প্লাস এস ডি ওয়ান। তাহলে এটা করার জন্য তাহলে আমরা হচ্ছে এই লজিক ফাংশনটা এখন আমরা বিল্ড করব। ওকে, সো আমরা কিচ্ছু করতেছি না, আমরা জাস্ট এই লজিক ফাংশনটা ইউজ করতেছি। তাহলে আমার এখানে ইনপুট কয়টা, চারটা, এস বার ডি নট এস ডি ওয়ান। ওকে, এখন কি করতে হচ্ছে, এস বার আর ডি নট এটাকে কি করতে হবে, আমার এন্ড করতে হবে। তাহলে আমরা কি করব, দুইটা এনমস নিব, দুইটা এনমস নিব, এই দুইটা এনমস কে কি করব, সিরিজ করব। এস ডি ওয়ান কেও কি করতে হবে, এন্ড করতে হবে। তাহলে এই দুইটা এনমস কে আমরা কি করব, সিরিজ করব, এই দুটো এনমস কে আমরা সিরিজ করব। ওকে, সো এখানে আমার এস, এখানে আমার পি ওয়ান, এখানে আমার এস বার, এখানে হচ্ছে আমার টি নট। ওকে, আচ্ছা, সেটা তো আমার এনমস পার্টটা গেল, পিমস পার্টটাতে কি হবে, তাহলে অপোজিট হবে। পিমস পার্টটাতে তাহলে আমার হবে অপোজিট, এস বার আর ডি নট কিসে আসবে, তাহলে প্যারালালে আসবে। এখানে আমার দুইটা পিমস থাকবে প্যারালালে, এখানে এস বার, এখানে হচ্ছে আপনার ডি নট, এই দুইটা প্যারালালে। আবার হচ্ছে এস আর ডি ওয়ানও কি থাকবে, প্যারালালে, আর এই দুইটার সাথে এই দুইটা আপনার থাকবে সিরিজ। এখানে আমার এস আর ডি ওয়ান, এখানে আমার উপরে তো ভিডিডি হবে। So, এই তাহলে এটার আউটপুট তাহলে কি আসবে, এটার আউটপুট কিন্তু আপনার এস বার ডি নট প্লাস এস ডি ওয়ান আসবে না, এটার উপরে কি আসবে, একটা পুরা বার আসবে না, এসডি ওয়ান, কারণ আমার সিমস সার্কিট ইনহেরেন্টলি ইনভার্টিং। ওকে, সো আপনি যদি শুধু এই সার্কিটটুকু ড্র করেন, তাহলে এটা কি হবে, একটা ইনভার্টিং মাল্টিপ্লেক্স, এটা হবে একটা ইনভার্টিং মাস, এটা হবে একটা ইনভার্টিং মাস। আর এটাকে যদি আপনি আরেকটা ইনভার্টার দিয়ে পাস করেন, তখন সেটা কি হয়ে যাবে, নন ইনভার্টিং মাস, বা তখন হচ্ছে আপনার এই ফাংশনটা আসবে। ওকে, এখানে তো আপনার আউটপুট আসছে, এটার উপরে একটা বার আছে, এটাকে যদি আরেকটা ইনভার্টার দিয়ে পাস করে, তখন বারটা আর থাকবে না, তখন সেটা নন ইনভার্টিং মাস হয়ে যাবে। সো এটা দিয়ে যদি আমরা বিল্ড করতে চাই, তাহলে এখন দেখেন আমাদের ট্রানজিস্টর কাউন্ট অনেক বেড়ে যাচ্ছে। আপনার এই সার্কিটে, জাস্ট এই সার্কিটে কয়টা ট্রানজিস্টর আছে, আটটা। এটাকে যদি আরো ইনভার্ট করতে হয়, তখন আমাদের আরো দুইটা লাগে, সো টোটাল আমার ট্রানজিস্টর লাগতেছে হচ্ছে 10টা। আপনি যদি এটার দিকে তাকান, ট্রান্সমিশন গেটটা দিয়ে যেটা আমরা বিল্ড করছি, ট্রান্সমিশন গেটের ক্ষেত্রে আমাদের কয়টা ট্রান্সমিশন গেট লাগছে, জাস্ট দুইটা। দুইটা ট্রান্সমিশন গেট মানে কি, আমার দুইটা এনমস আর দুইটা পিমস লাগছে। একটা ট্রান্সমিশন গেটের ভিতর কি থাকে, একটা এনমস একটা পিমস, সো দুইটা ট্রান্সমিশন গেট মানে দুইটা এনমস আর দুইটা পিমস। তো এখানে আমার টোটাল ট্রানজিস্টর লাগতেছে হচ্ছে 4টা। ওকে, তো ট্রান্সমিশন গেট দিয়ে সুবিধা যেটা, যে ট্রান্সমিশন গেটে আপনার হচ্ছে নাম্বার অফ ট্রানজিস্টর অনেক কম লাগতেছে। এখন নাম্বার অফ ট্রানজিস্টর কম লাগা মানে কি, আপনার পাওয়ার কম লাগতেছে, এরিয়া কম লাগতেছে, সবই হচ্ছে কম হবে। ঠিক আছে, বাট সিমস বাটে যে সমস্যা কি, এটা হচ্ছে নন রিস্টোরিং, আপনার ইনপুটে নয়েজ আসলে আউটপুটটাতে নয়েজ করাপ্টেডই আসবে। আর সিমস সার্কিট দিয়ে যখন আমরা বিট করতেছি, আপনার সেটা কি হয়ে যাচ্ছে, রিস্টোরিং হয়ে যাচ্ছে, বাট এখানে আমাদের ট্রানজিস্টর কাউন্ট কি হচ্ছে, অনেক বেড়ে যাচ্ছে। ট্রানজিস্টর কাউন্ট বেড়ে যাওয়া মানে আপনার পাওয়ার, এরিয়া, এভরিথিং ইনক্রিজ করতেছে। ওকে, আচ্ছা, তাহলে এইভাবে আমরা কি করতে পারি, সিমস দিয়েও আমরা হচ্ছে চাইলে ট্রান্সমিশন গেট বিল্ড করতে পারি। ওকে, সো এই যে এখানে দেখেন মানে আপনার মাস বিল্ড করা যেতে পারে। সো এটা হচ্ছে আমার এই যে আউটপুট, এটা দেখেন ইনভার্টিং হবে, কারণ এই যে পুরোটার উপরে কি থাকবে, একটা বার থাকবে। সো এই যে দেখেন আপনার সিম্বলের ভিতরে একটা বাবল দেওয়া আছে, টু ইন্ডিকেটিং যে আপনার এটা হচ্ছে একটা ইনভার্টিং মাস্ক। আপনার নন ইনভার্টিং এর জন্য এটাকে আর একটা ইনভার্টিং দিয়ে, ইনভার্টার দিয়ে পাস করতে হবে। ওকে, তাহলে সেম ভাবে আমরা কি করতে পারি, 4 into 1 মাল্টিপ্লেক্সার বিল্ড করতে পারি। সো 4 into 1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে এই যে আমাদের, আমরা কি জানি, 4 into 1 মাল্টিপ্লেক্সারের সার্কিট, আমরা 2 into 1 মাল্টিপ্লেক্সার দিয়ে 4 into 1 মাল্টিপ্লেক্সার বানাই, যে আমার এরকম তিনটা 2 into 1 মাল্টিপ্লেক্সার লাগে। এই তিনটা 2 into 1 মাল্টিপ্লেক্সার দিয়ে আমরা একটা 4 into 1 মাল্টিপ্লেক্সার বিল্ড করি।
তো এখানে আমরা কি করতেছি, ইনভার্টিং। আচ্ছা, আমার শুরুতে এটা হচ্ছে ইনভার্টিং মাল্টিপ্লেক্সার ছিল, বাট আমরা যখন ক্যাসকেড করব তখন এটা কিন্তু পুরাটা মিলে নন ইনভার্টিং মাল্টিপ্লেক্সার হয়ে যাবে। কেন পুরাটা মিলে নন ইনভার্টিং মাল্টিপ্লেক্সার হয়ে যাবে? কারণ আপনি যদি চিন্তা করেন, এইখানে আপনার ধরেন হচ্ছে এস নট এর ভ্যালু হচ্ছে 0, S1 এর ভ্যালু হচ্ছে 0। ওকে, সো আপনার এস নট S1 দুইটাই যদি হচ্ছে আপনার 0 0 হয়, আপনার আউটপুটে কি আসার কথা, ডি নট আসার কথা, তাই না? সো আমরা যদি এই সার্কিটের দিকে তাকাই, তাহলে এখানে এস নট এর ভ্যালু যদি 0 হয়, আউটপুটে কি ডি নট আসবে? না, আউটপুট আসবে কি ডি নটের বার। ডি নটের বার, কারণ এটা ইনভার্টিং মাল্টিপ্লেক্সার। এই যে দেখেন বাবল আছে, ইনভার্টিং মাল্টিপ্লেক্সার। আপনি ইনপুটে যেটা দিচ্ছেন আউটপুটে তার বার পাবেন, এক্স্যাক্টলিটা পাবেন না। ওকে, আর এখানে এস নটের ভ্যালু 0 হলে এখান থেকে কি আসবে, ইনপুটে আসবে ডি2 বার। ওকে, তাহলে এখানে S1 এর ভ্যালু যদি 0 হয়, তাহলে ইনপুটে কি ছিল, ডি নট বার ছিল, আউটপুটে কি চলে আসবে, ডি নট বারের বার। সো ওভারঅল কিন্তু আপনার এটা একটা নন ইনভার্টিং মাস্ক হয়ে যাচ্ছে। সো আমরা যখন তিনটা ইনভার্টিং মাল্টিপ্লেক্সার বানাচ্ছি, তিনটা ইনভার্টিং আপনার হচ্ছে 2 into 1 ইনভার্টিং মাল্টিপ্লেক্সার দিয়ে আমরা কি করতে পারি, ডিরেক্ট একটা 4 into 1 নন ইনভার্টিং মাল্টিপ্লেক্সার বানায় ফেলতে পারি। ওকে, সো এটা কিন্তু আপনার ওভারঅল আবার নন ইনভার্টিং মাল্টিপ্লেক্সার হবে। তো আমরা কি করতে পারি, এটা একটা ওয়ে যে আমরা এভাবে করে কি করতে পারি, তিনটা 2 into 1 ইনভার্টিং মাল্টিপ্লেক্সার দিয়ে একটা 4 into 1 নন ইনভার্টিং মাল্টিপ্লেক্সার বিল্ড করতে পারি। ওকে, যেখানে আপনার এই মাল্টিপ্লেক্সারের ভিতরে সার্কিটটা কি হবে, একটু আগে আমরা যেটা দেখলাম এই সার্কিটটা। ওকে, অথবা আমরা যেটা করতে পারি, আমরা একটু আগে ট্রাইস্টেট ইনভার্টার পড়ছি, আমরা ট্রাইস্টেট ইনভার্টার পড়ছি, এই ট্রাইস্টেট ইনভার্টার দিয়ে আমরা কি করতে পারি, 4 into 1 মাল্টিপ্লেক্সার বিল্ড করতে পারি। ওকে, সো ট্রাইস্টেট ইনভার্টার দিয়ে 4 into 1 মাল্টিপ্লেক্সার বিল্ড করার জন্য আমার এরকম একটা সার্কিট লাগবে। ওকে, সো এখানে আমরা প্রত্যেকটা ইউনিট বুঝবো না, আমরা জাস্ট একটা ইউনিট বোঝার চেষ্টা করবো, জাস্ট আমরা একটা ইউনিট বোঝার চেষ্টা করবো যে এই পার্টটা কি কাজ করতেছে। বাকিগুলো আসলে সেম, বাকিগুলো আসলে সেম, এবং সবগুলো আউটপুট শর্ট করা আছে। সো এট এ টাইম আসলে এগুলো যে কোনো একটা অ্যাক্টিভ থাকে, এট এ টাইম এগুলো যে কোনো একটা অ্যাক্টিভ থাকে। ওকে, আচ্ছা, সো এখানে দেখেন একটা ট্রাইস্টেট ইনভার্টার আছে, এখানে একটা ট্রাইস্টেট ইনভার্টার আছে যার ইনপুটে কি আছে, ডি নট, আউটপুটে কে থাকবে, ওয়াই। ওকে, ইনপুটে আপনার আছে হচ্ছে ডি নট, আউটপুটে আছে হচ্ছে ওয়াই। ওকে, আচ্ছা, এখন এটার কি থাকবে, একটা এনাবল পিন আছে, এই যে এটা আমার কি এনাবল পিন, আর এটা হচ্ছে আমার এনাবল বার পিন। তো আমি এনাবল পিনে যেটা দিই, এনাবল বারে পিনে কি কি করতে হয়, তার উল্টাটা দিতে হয় না? এনাবল পিনে যদি আমি 1 দিই, এনাবল বার পিনে কত দিতে হয়, 0 দিতে হয়। সো এই উল্টাটা দেওয়ার জন্য এখানে আপনার একটা ইনভার্টার অ্যাড করা আছে। ওকে, এই ইনভার্টারটা জাস্ট আপনার এনাবল পিনে আমি যেটা দিচ্ছি, দেখেন আপনার এই কানেকশনটা যদি দেখেন, আপনি এনাবল পিনে যেটা দিচ্ছেন সেই ইনপুটটাকে কি করছেন, একটা ইনভার্টার দিয়ে পাস করে সেটা এনাবল বার পিনে দিচ্ছেন। আমার তো তাই করার কথা, আমার এটা একটা ট্রাইস্টেড ইনভার্টার, এই ইনভার্টারের একটা পিন থাকে এনাবল, আর একটা কি থাকে এনাবল বার। সো এনাবল বার পিন আপনার কি দেওয়ার কথা, এনাবলে যেটা দিচ্ছেন সেটার ইনভার্টার যেটা দেওয়ার কথা। তো সেটাই করা হচ্ছে, এখানে একটা ইনভার্টার কানেক্ট করা হয়েছে, আপনি এনাবল পিনে যেটা দিচ্ছেন, এনাবল বার পিনে কি করতেছেন, আপনার এখানে ধরেন আপনার কোন একটা সিগন্যাল দেওয়া আছে। ওকে, ধরলাম আমরা শুধু এখানে এস লিখলাম, সো আপনি এসটাকে ডিরেক্টলি এনাবলে দিচ্ছেন, তাহলে এসটাকে আমরা কি করতেছি, বার করে এনাবল বারে দিচ্ছি। ওকে, আচ্ছা, এখন আপনার হচ্ছে এই ডি নট কখন পাস হবে, ডি নট পাস হবে যখন এস নট S1 দুইটাই কি হবে, 0 0 হবে। এস নট S1 দুইটাই 0 0 হবে। আচ্ছা, তো এস নট S1 দুইটাই যদি 0 0 হয়, এবং তখন যদি আমার ডাটা পাস করতে হয়, তাহলে আমার এনাবলে 1 দিতে হবে। এনাবলে যদি 1 দিতে হয়, তাহলে এস নট কে আমাদের বার করতে হবে, S1 কেও বার করতে হবে। তাহলে আপনার কি আসবে, 1 into 1 = 1। ওকে, সো এই কাজটাই করা হয়েছে। দেখুন এখানে এনাবল পিনে কি দেওয়া হয়েছে, এস নট বার, S1 বার। ওকে, আচ্ছা, এরপর যদি আমি ডি1 পাস করতে চাই, ডি1 পাস করার টাইমে কি হবে, S1 এর ভ্যালু হবে হচ্ছে 0, এস নট হবে হচ্ছে 1, তাই না? আমার 0 1 তো ডি1 পাস করার কথা। তাহলে এক্ষেত্রে এই কেসে আমি যে ট্রান্সমিশন গেটটা ইউজ করবো, মানে সরি যে ট্রাইস্টেট ইনভার্টারটা ইউজ করব, তার এনাবল পিনে তাহলে কি দিতে হবে, এস নট কে তো আমরা এস নট কে ট্রু ফর্মে দিব, S1 কে কি করে দিব, বার করে দিব। তাহলে কি হবে আমার 1 into 1, তখন চলে আসবে 1। ঠিক আছে, এই যে দেখেন S1 বার S0, তারপরেরটা কি হবে, উল্টা হবে 1 0। সো 1 0 জন্য কি হবে, S1 S0 বার, ফাইনালি 1 1 এর জন্য হচ্ছে S1 S0। ওকে, সো আপনি যদি খেয়াল করে দেখেন, আপনার এট এ টাইমে কিন্তু যে কোনো একটাই 1 হবে, বাকি সবগুলো 0 হবে। ঠিক আছে, যদি আপনার ইনপুট হয় 0 0, শুধু S1 বার S0 বার, এখানে কত আসবে, 1, বাকি তিনটাতে আসবে হচ্ছে আপনার 0। সো বাকি তিনটা অফ থাকবে, আউটপুটে যাবে ডি নট। আপনি যদি এস নটে দিয়ে রাখেন ডি নটটা, তো এটা ডি নট বার আসবে, এখানে ডি নট বার আসবে, এটা আপনার ইনভার্টার, কারণ আপনার এটা তো ইনভার্টার।
সো ইনপুটে ডিনোট দিলে আউটপুটে ডিনোট বার আসবে। আপনি যদি দেন 0 1, তখন আপনার এটা 0, এই সবগুলো 0, শুধু এটা 1। সো আউটপুটে কার সাথে কানেক্টেড হয়ে যাবে? D1 এর সাথে কানেক্টেড হয়ে যাবে। ওকে, সো এইভাবে আমরা কি করতে পারি? ট্রাই স্টেট ইনভার্টার দিয়ে আমরা একটা মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে পারি। ওকে, সো এই ট্রাই স্টেট ইনভার্টার দিয়ে ডিজাইন করে এখানে আমার বেনিফিটটা কি হবে? যেটা আমার রিস্টোরিং হবে। ওকে, আর আমরা যদি হচ্ছে ট্রান্সমিশন গেট দিয়ে বানাইতাম, সেটা হয়তো আমার নন রিস্টোরিং। ঠিক আছে, আচ্ছা। সো এটা তো আমরা দেখলাম। আচ্ছা, এরপর আমরা কি করছিলাম? আমরা হচ্ছে লজিক গেট বানানো শিখছিলাম না মাল্টিপ্লেক্সার দিয়ে? লজিক গেট বানাইছিলাম আমরা মাল্টিপ্লেক্সার দিয়ে। তো লজিক গেট যদি আমরা মাল্টিপ্লেক্সার দিয়ে বিল্ড করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো? আমরা এখন এখন আবার আমরা দেখতেছি ট্রান্সমিশন গেট দিয়ে আমরা মাল্টিপ্লেক্সার বানাইতে পারি। ট্রান্সমিশন গেট দিয়ে আমরা মাল্টিপ্লেক্সার বানাইতে পারি, তাহলে কি করতে পারবো? ট্রান্সমিশন গেট দিয়ে আমরা লজিক গেট বানাইতে পারবো। ট্রান্সমিশন গেট দিয়েও লজিক গেট বানাইতে পারবো। তো ধরেন আপনি একটা এন্ড গেট বানাইতে চাচ্ছেন। এন্ড গেটের ট্রুথ টেবিলটা তাহলে আমরা ড্র করি। আপনার এ, বি, ওয়াই। সো 0 0-তে হচ্ছে আপনার হবে 0, 0 1-এও হবে 0, 1 0-তেও হবে 0, 1 1-এ হবে হচ্ছে 1। ওকে, সো আমরা একটা 2 into 1 মাল্টিপ্লেক্সার দিয়ে বানাইতে চাচ্ছি। তাহলে আমরা কি করব? যে কোনো একটা পিনকে সিলেক্টর পিন হিসেবে দিব, তারপরে ইনপুট দুটাতে আমার অন্য আর একটা পিন যাবে। সো আমরা ধরেন আমি এ কে সিলেক্টর পিনে দিচ্ছি, তো এর ভ্যালু যদি খেয়াল করি, আমরা এর ভ্যালু 0 হলে আউটপুট অলওয়েজ কত? 0। সো আমরা কে যদি সিলেক্টর পিনে দেই, তাহলে আবার 0 নাম্বার লাইন অলওয়েজ কত থাকবে? 0। সেটাকে আমি কি করে দিব? গ্রাউন্ড করে দিব, কারণ এর ভ্যালু 0 হলে আপনার আউটপুট অলওয়েজ কত হচ্ছে? 0। আর এর ভ্যালু যখন 1 হচ্ছে, তখন আউটপুটে কি হচ্ছে? বির সমান। বি 0 হলে আউটপুট 0, বির ভ্যালু 1 হলে আউটপুট 1। তাহলে আমার এই পিনে চলে আসতেছে বি। ওকে, তাহলে আমার এরকম হবে মাল্টিপ্লেক্সারটা। তাহলে এখন জাস্ট আমরা কি করব? এইটাই, এই মাল্টিপ্লেক্সারটা এখন আমরা ট্রান্সমিশন গেট দিয়ে বিল্ড করব। তো ট্রান্সমিশন গেট দিয়ে যদি আমরা 2 into 1 মাল্টিপ্লেক্সার বিল্ড করতে চাই, তাহলে আমার কি লাগে? তখন হচ্ছে আমার দুইটা ট্রান্সমিশন গেট লাগে। দুইটা ট্রান্সমিশন গেট লাগে। ওকে, একটার ইনপুটে থাকে হচ্ছে আমার D0, আর একটা ইনপুটে থাকে হচ্ছে D1। একটা ইনপুটে থাকে D0, একটা ইনপুটে থাকে হচ্ছে D1। তো এখানে যদি আপনি খেয়াল করে দেখেন, আপনার D0 হিসেবে কত আছে? 0। D0 হিসেবে আছে 0, আর D1 হিসেবে আছে বি। ওকে, আচ্ছা। তো আমি যেটা দিয়ে D0 পাস করতে চাই, D0 যেটা দিয়ে পাস করতে চাই, সেটার এনাবল পিনে দিতে হয় হচ্ছে এস এর বার। তাহলে এখানে আমি দিব হচ্ছে এ বার, এখানে দিব হচ্ছে আমি এ। তাহলে এখানে থাকবে হচ্ছে আমার এ বার। তাহলে এখানে আমি দিব হচ্ছে 0, আর এখানে দিব হচ্ছে আমি। ওকে, তাহলে আমার কি করতে হবে? এর ভ্যালু যদি হয় 0, এর ভ্যালু যদি হয় 0, সেক্ষেত্রে কি হবে? আপনার এই ট্রান্সমিশন গেটের এনাবল বার পিনে 0 আসতেছে, এনাবল পিনে কত আসতেছে? 1 আসতেছে। ওকে, সো এর ভ্যালু যদি 0 হয়, তখন আউটপুটে কত চলে আসবে? 0 চলে আসবে। ওকে, মানে বেসিক্যালি আমরা জাস্ট কি করলাম? এই মাল্টিপ্লেক্সারটাই ট্রান্সমিশন গেট দিয়ে বিল্ড করছি। সুইচিং এর জায়গায়, এস এর জায়গায় এখন কে আছে? এ আছে। সো যেসব জায়গায় আমার এস বার হওয়ার কথা ছিল, সেসব জায়গায় আমার এ বার হয়েছে। যেখানে এস হওয়ার কথা ছিল, সেখানে এ হয়েছে। ডি নোটের জায়গায় কি আছে? 0। সো ডি নোটের জায়গায় আমরা 0 দিচ্ছি। D1 এর জায়গায় আছে বি, সো D1 এর জায়গায় আমরা দিচ্ছি হচ্ছে বি। ওকে, সো তাহলে আমরা কি করতে পারি? ট্রান্সমিশন গেট দিয়ে আমরা লজিক গেটসও বিল্ড করতে পারি। কেন বিল্ড করতে পারি? কারণ এই যে আমরা দেখলাম যে আমরা আগে শিখছি যে আমরা মাল্টিপ্লেক্সার দিয়ে লজিক গেট বিল্ড করতে পারি। তো মাল্টিপ্লেক্সার দিয়ে যদি লজিক গেট বিল্ড করতে পারি, তাহলে আমরা কি করতে পারবো? মাল্টিপ্লেক্সার আবার বানাই আমরা ট্রান্সমিশন গেট দিয়ে। সো তাহলে আমরা ওই মাল্টিপ্লেক্সারের সার্কিটটা জাস্ট ট্রান্সমিশন গেট দিয়ে বিল্ড করে ফেলবো। ওকে, বুঝতে পারছেন সবাই? আচ্ছা, মাল্টিপ্লেক্সারের পার্টটা সবাই বুঝতে পারছেন? জি ম্যাম। Yes. ইয়েস ম্যাম। আচ্ছা, okay, তাহলে আমরা হচ্ছে এখন ল্যাচে চলে যাই। আচ্ছা, সো আমাদের নেক্সট সার্কিট যেটা, সেটা হচ্ছে ল্যাচ। তো ল্যাচের ক্ষেত্রে আমরা কি জানি? ল্যাচের ক্ষেত্রে আমার একটা এলিমেন্ট থাকে, সেটাকে আমরা বলতেছি ক্লক। এই ক্লক দিয়ে কন্ট্রোল হয়, তাই না? আপনার যদি ক্লক 0 হয়, ক্লক যদি 0 হয়, আমরা ধরেন পজিটিভ চিন্তা করতেছি, আমরা পজিটিভ লেভেল ফিগার ল্যাচ চিন্তা করতেছি। পজিটিভ লেভেল ফিগার যদি ল্যাচ হয়, তাহলে ক্লক 0 হলে
ক্লক 0 হলে সে কি করতেছে, আগের আউটপুটটাকে ধরে রাখে। ক্লক যদি 1 হয়, ক্লক যদি 1 হয়, তখন আপনার ইনপুটটাকে আউটপুটে পাস করে, তাই না? ক্লক 1 হলে ইনপুটটা আউটপুটে পাস হয়ে যায়। আউটপুট আপনার যে কিউ, কিউ এর ভ্যালু কত হয়, ডি হয়। ঠিক আছে। আর আপনার যদি হচ্ছে ক্লক 0 হয়, তখন কিউ এর ভ্যালু কি হয়, আগের আউটপুটটা হয়, কিউ টি মাইনাস ওয়ান, এটা হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই সার্কিটটা কিভাবে এক্সিকিউট করতে পারি? আমরা তাহলে ইউজ করতে পারি, ক্লককে একটা ট্রান্সমিশন গেটের এনাবল পিন হিসেবে ইউজ করতে পারি। একটা ক্লককে কি করতে পারি, ট্রান্সমিশন গেটের এনাবল পিন হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে। ধরেন আপনার একটা ট্রান্সমিশন গেট আছে, এই ট্রান্সমিশন গেটের এনাবল পিন হিসেবে আমরা ইউজ করব এখন ক্লক, এনাবল পিন হিসেবে ইউজ করব ক্লককে। তাহলে ক্লক যদি 1 হয়, ক্লক 1 হলে ডাটা পাস হবে, তাই না? ক্লক যদি হয় 1, তখন ডাটা পাস হবে। ইনপুট আমি কি দিব, ডি দিব। আচ্ছা, সো ডাটা যদি পাস করতে হয়, তাহলে এনাবল কত হইতে হবে, ম্যাম 1 হইতে ক্লক হবে। 1 হলে ডেটা পাস হবে, এটা কি পজিটিভ এজ ট্রিগারের জন্য, তাই তো? হ্যাঁ, পজিটিভ লেভেল ট্রিগার, ল্যাচ বানাচ্ছি আমরা, ফ্লিপ ফ্লপ না। আচ্ছা আচ্ছা। আমরা পজিটিভ লেভেল ট্রিগার ল্যাচ বানাতে যাচ্ছি ধরেন। সো পজিটিভ লেভেল ট্রিগার ল্যাচ হলে কি হয়, ক্লক 1 হইলে ডাটা পাস হবে। ওকে। সো আমরা একটা ট্রান্সমিশন গেট নিলাম, এই ট্রান্সমিশন গেটের ইনপুটে আমরা হচ্ছে ডাটাটাকে দিচ্ছি। ওকে। আর এনাবল পিনে আমার এখানে কি থাকবে, একটা এনাবল পিন থাকবে, একটা এনাবল বার পিন থাকবে। এখন আমি কি করব, এনাবল পিনে ক্লক দিব নাকি এনাবল বার পিনে ক্লক? এটা ডিপেন্ড করবে কিসের উপরে, যে ডাটা আমার কখন পাস হয়। আচ্ছা, সো আপনি এখানে কি জানতেছেন, যে আপনার যদি ক্লক 1 হয়, তাহলে ডাটা পাস হবে। ঠিক আছে। এবং ট্রান্সমিশন গেট কখন কাজ করে, ট্রান্সমিশন গেট কখন ডাটা পাস করে, যখন এনেবল এর ভ্যালু 1 হয়, তাই না? তাহলে এখন আমি কি করব, তাহলে এনেবল পিন আমি কি দিয়ে দিব, ক্লক দিয়ে দিব। এনেবল বার পিনে কি দিব, ক্লক বার দিব। তাহলে কি হবে, ক্লক যখন 1 হবে, তখন আউটপুটটা কার সমান হবে, ইনপুটের সমান হবে। ক্লক যখন 0 হবে, তখন এই ট্রান্সমিশন গেটটা কি হয়ে যাবে, অফ হয়ে যাবে, তাই না? ক্লক 1 হলে এই ট্রান্সমিশন গেটটা অফ হয়ে যাবে। আচ্ছা, এখন ক্লক 1 যদি হয়, তখন ট্রান্সমিশন গেটটা অফ হয়ে যাবে, এই ট্রান্সমিশন গেটটা অফ হয়ে যাবে, বাট আপনার ল্যাচের আউটপুট কি হয়, আগের আউটপুটটাই ধরে রাখে না? ক্লক যখন 1 হবে, মানে ক্লক যখন 0 হবে, তখন কি হবে, আগের আউটপুটটাকেই ধরে রাখবে। সো বেসিকলি আপনার কি লাগবে, আর একটা ট্রান্সমিশন গেট লাগবে, আর একটা ট্রান্সমিশন গেট আপনার এখানে লাগবে। এই ট্রান্সমিশন গেটটা কি করবে, আপনার যখন ক্লক 0 হবে, তখন ডাটা পাস করবে, যখন ক্লক 0 হবে, তখন ডাটা পাস করবে। আপনার তো কন্ডিশন কি, দুইটা। ক্লক যখন 1 থাকতেছে, তখন আপনার আউটপুট একরকম হচ্ছে, ক্লক যখন 0 হচ্ছে, তখন আপনার আর এক রকম হচ্ছে। সো আপনার ক্লক 1, একটা ট্রান্সমিশন গেট কি করবে, আপনার ক্লক যখন 1 সেই টাইমে ডাটা পাস করবে। আর একটা ট্রান্সমিশন গেট কি করবে, ক্লক যখন 0 তখন ডাটা পাস করবে। ওকে। এই দুইটার আউটপুটটাকে আমি শর্ট করে দিচ্ছি। সো এটা আমার কমন আউটপুট, এটা হচ্ছে আমার কি। আচ্ছা, সো আপনার এই ক্লকটা কাজ করতে, মানে এই ট্রান্সমিশন গেটটা কাজ করতেছে যখন ক্লক 1 হচ্ছে, এই ট্রান্সমিশন গেটটা কাজ করবে কখন, ক্লক 0 হবে। তাহলে ক্লক 0-তে যদি আমি ডাটা পাস করাতে চাই, তাহলে এনাবল বার পিনে কি দিতে হবে, ক্লক দিতে হবে। এনাবল পিনে কি দিতে হবে, ক্লকের বার দিতে হবে। তাইলে কি হবে, যখন আমার ক্লক 0 হবে, এনাবল বার পিনে 0, আর এনাবল পিনে কত আসবে, 1, তখন ডাটা পাস হবে। আর যখন ক্লক 1 হবে, এনাবল বার পিনে আসবে 1, এনাবল পিনে আসবে 0, তখন ডাটা পাস হবে না। ওকে। আচ্ছা, এখন কথা হলো যে এই ট্রান্সমিশন গেটটা কোন ডাটা পাস করবে। আপনি যদি চিন্তা করেন, আপনার এই ট্রান্সমিশন গেটটা, মানে এই ট্রান্সমিশন গেটটা কি করতেছে, ইনপুটটাকে পাস করতেছে। ও কাজ করতেছে কখন, যখন ক্লক 1 হচ্ছে। ক্লক 1-এ কি হয়, ইনপুটে যেটা থাকে সেটাই আউটপুটে পাস হয়ে যায়। তো এই ট্রান্সমিশন গেটটা কি করতেছে, সেই কাজটা করতেছে, ক্লক 1 থাকা অবস্থায় কাজ করতেছে, এবং ইনপুটটাকে আউটপুটে পাস করতেছে। আর কি হয়, ক্লক যখন 0 থাকে, তখন আউটপুটটাই আউটপুটে পাস হয়। ক্লক 0 থাকা অবস্থায় কি হয়, আউটপুটটাই আউটপুটে পাস হয়। So, এই ট্রান্সমিশন গেটটা কি কাজ করতেছে, সেই কাজটা করতেছে। এই ট্রান্সমিশন গেটটা আপনার কাজ করতেছে ক্লক 0 থাকা অবস্থায়। তাহলে ও কি করবে, আউটপুটটাকে আবার আউটপুটে পাস করবে। তাহলে এর ইনপুট আসলে কি আসা উচিত, আপনার আউটপুটটাই আসা উচিত না? এর ইনপুটে কি আসা উচিত, আউটপুটটাই আসা উচিত। ঠিক আছে। এইটুকু সবাই বুঝতে পারছেন? না ম্যাম, এটা একটু একবার বললে ভালো হয়। আচ্ছা, আমরা কি বলতেছি, যে ক্লক যখন 1, ক্লক যখন 1, আউটপুট কার সমান হবে, ডি এর সমান হবে। ক্লক যখন 0, তখন আউটপুটটা কি সমান হবে, আগের আউটপুটের সমান হবে। তো আমরা দুইটা ট্রান্সমিশন গেট নিচ্ছি। একটা ট্রান্সমিশন গেটের ইনপুটে তাহলে কি থাকবে, অ্যাকচুয়াল ইনপুট বা ডি থাকবে। আর একটা ট্রান্সমিশন গেটের ইনপুটে তাহলে কি থাকবে, আউটপুটটা থাকবে না?
জি ম্যাম। বুঝে গেছে? সো দেখেন এই ট্রান্সলেশন গেটটার ইনপুটে আমি কি দিচ্ছি, ডি দিচ্ছি। এই ট্রান্সলেশন গেটের ইনপুটে কি দিচ্ছি, আউটপুটটাই দিচ্ছি। আউটপুটটাকে আমি ইনপুটে কানেক্ট করে দিচ্ছি না? সো এই ট্রান্সমিশন গেটের ইনপুটে কি আছে, আউটপুটটাই আছে। ওকে, আচ্ছা তাহলে এখন কি হবে, ক্লক যখন 1 হবে, ধরেন আপনার ক্লক 1, তাহলে ক্লক বার কত হবে, 0। তাহলে এখানে ক্লক বারে কত আসবে, 0, ক্লকে আসবে 1। তাহলে এই ট্রান্সমিশন গেটটা কি কাজ করবে? ওর এনাবলে কি আছে আপনার, ওর এনাবল পিনে দেওয়া আছে হচ্ছে আপনার 0, এনাবল বার পিনে আছে হচ্ছে 1। তাহলে এই ট্রান্সমিশন গেটটা কি থাকবে, অফ থাকবে না? আর এই ট্রান্সমিশন গেটের এনাবলে কত আছে, 1, এনাবল বারে আছে 0। সো কিউ এর ভ্যালু কি চলে আসবে, টি চলে আসবে। ওকে, আচ্ছা এখন যখন ক্লক 0 হয়ে গেল, ক্লক বার কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। এখানে ক্লক বার কত হবে, 1, এখানে ক্লক হয়ে যাবে 0। আচ্ছা এখন যদি তাকায় দেখেন, এই ট্রান্সমিশন গেটের এনাবল পিনে আছে 0, এনাবল বারে আছে 1, তাহলে এই ট্রান্সমিশন গেটটা কি থাকবে, অফ থাকবে। আর এই ট্রান্সমিশন গেটের এনাবল বারে আছে হচ্ছে 0, এনাবলে আছে 1, তাহলে এটা কি হবে, অন থাকবে। এবং এটার কি করার কথা, আগের আউটপুটটাকে আউটপুটে পাস করে দেওয়ার কথা না? ও কি করতেছে, সেটাই করতেছে, কারণ আপনার আউটপুটটাই কোথায় কানেক্টেড, ইনপুটে কানেক্টেড। সো ও কি করবে, আউটপুটটাকে আবার আউটপুটে পাস করে দিবে। বুঝতে পারছেন এবার? জি ম্যাম। আচ্ছা এখন যদি আমরা অরিজিনাল সার্কিটে ফেরত যাই, দেখেন এই কাজটাই করা হয়েছে, জাস্ট আমার মাঝে দুইটা এক্সট্রা ইনভার্টার অ্যাড করা হয়েছে, মাঝে দুইটা এক্সট্রা ইনভার্টার অ্যাড করা হয়েছে। ওকে, সো মাঝে এই দুইটা এক্সট্রা ইনভার্টার অ্যাড করার রিজন হচ্ছে আপনার ওই রিস্টোরিং বানানো। এটাকে কি করতেছি, আমরা রিস্টোরিং বানানোর ট্রাই করতেছি। এমনিতেও আপনার ল্যাচে কি থাকার কথা, দুইটা আউটপুট থাকার কথা না, একটা কিউ আর একটা কিউ বার। সো এখানকার আউটপুটটা যদি কিউ হয়, এটা যদি কিউ হয়, কিউ বার বানানোর জন্য কি লাগবে, আপনার তো একটা ইনভার্টার লাগবেই, মানে আপনার একটা ল্যাচে তো দুইটা আউটপুট থাকার কথা, একটা ল্যাচের আউটপুট দুইটা হওয়ার কথা, একটা কিউ একটা কিউ বার। সো এই ট্রান্সলেশন কিটটার আউটপুটটা হচ্ছে কিউ। তাহলে কিউ বার বানানোর জন্য কি একটা ইনভার্টার দিয়ে তো পাস করে আপনার কিউ বার বানাইতে হবে। ওকে, আচ্ছা সো আমরা কি করার কথা, এই ট্রান্সলেশন কিটের ইনপুট আপনার কিউ কেই দেওয়ার কথা। সো আমরা কি করতেছি, এখান থেকে এটা ডিরেক্টলি কানেক্ট না করে আমরা কিউ বার যেটা ছিল সেটাকে আর একটা ইনভার্টার দিয়ে পাস করে এটাতে পাস করতেছি। ওকে, সো এটা আমরা করতেছি কারণ আমরা এটাকে রিস্টোরিং বানাইতে চাচ্ছি, এটা আমরা রিস্টোরিং বানাইতে চাচ্ছি। আপনার ট্রান্সমিশন গেট কি করে, নয়েজ পাস করে দেয় না? সো আপনার ডিতে যদি নয়েজ আসে, আউটপুটে কি আসবে, নয়েজ আসবে। বাট এই যে মাঝে দুইটা ইনভার্টার আসছে, এই দুইটা ইনভার্টার কি করবে, এটাকে আবার রিস্টোর করে অরিজিনাল লেভেলে ফেরত নিয়ে যাবে। ঠিক আছে, সো এই জন্য আমরা এখান থেকে এই কিউ থেকে ডিরেক্টলি এটাতে ইনপুটে কানেক্ট না করে আমরা কি করতেছি, এই দুইটা ইনভার্টার দিচ্ছি। মানে কিউ বার তো আমার এমনিতেও বানানো লাগবে, তার জন্য তো আমার একটা ইনভার্টার লাগবে। আমরা এরপরে কিউটাকে ডিরেক্টলি ফিড না করে এই কিউ বারটাকে আর একটা ইনভার্টারে ফিড করতেছি। এটার ইনপুটে যদি কিউ বার হয়, আউটপুটে কি চলে আসবে, কিউই চলে আসবে। বাট এই কাজটা করলে কি হচ্ছে, আমার জাস্ট এই সার্কিটটা রিস্টোরিং হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তো এই কাজটাই আমরা হচ্ছে করতেছি। আচ্ছা তাহলে এটা তো গেল হচ্ছে আমার পজিটিভ লেভেল ট্রিগার্ড ল্যাচ। তাহলে নেগেটিভ লেভেল ট্রিগার্ড ল্যাচে কি হবে, উল্টা কাজটা করতে হবে না? নেগেটিভ লেভেল ট্রিগার্ড ল্যাচে আপনার শুরুতেই কি হবে, আপনার এই যে মানে ট্রান্সমিশন গেটটা আছে, এই ট্রান্সমিশন গেটটা কখন কাজ করবে, এই ট্রান্সমিশন গেটটা কাজ করবে কখন, ক্লকের নেগেটিভে। আর এই ট্রান্সমিশন গেটটা কাজ করবে কি, ক্লকের পজিটিভে। তাই না? আমি যদি নেগেটিভ লেভেল ট্রিগার্ড ল্যাচ বানাইতে চাই, আমার কি করতে হবে, ইনপুট পাস করবে কোথায়, ক্লকের লোতে। ইনপুট পাস করবে কোথায়, ক্লকের লোতে। আর আগের আউটপুট পাস করবে কখন, ক্লকের হাইতে। ঠিক আছে, সো দেখেন আমরা জাস্ট কি করব, ক্লক দুটাকে চেঞ্জ করে দিব। আগে আমি কি করতাম, এই ট্রান্সমিশন গেটটাকে কাজ করাইতে হইতো ক্লক হাই থাকা অবস্থায়, ক্লক 1 থাকা অবস্থায়। এই ট্রান্সমিশন গেটটাকে কাজ করাইতে হইতো ক্লক 0 থাকা অবস্থায়। এই জন্য কি করছিলাম, এটার এনাবল পিনে ক্লক দিছিলাম, এনাবল বার পিনে ক্লক বার দিছিলাম। আর এইটার ক্ষেত্রে আমরা উল্টাটা করছিলাম। এখন আমরা চাচ্ছি নেগেটিভ ক্লাস বানাইতে। তাহলে আমার এখন কি করতে হবে, ক্লক 0 থাকা অবস্থায় এটাকে কাজ করাইতে হবে, ক্লক 1 থাকা অবস্থায় এটাকে কাজ করাইতে হবে। যেহেতু ক্লক 0 থাকা অবস্থায় কাজ করাইতে হবে, এই জন্য আমরা ক্লককে কোথায় দিচ্ছি, এনাবল বার পিনে দিচ্ছি। ক্লকটাকে দেখেন কোথায় দেওয়া আছে, এনাবল বার পিনে দেওয়া আছে। আর ক্লক বার কোথায় আছে, এনাবলে আছে। আর এটাতে কি হবে, উল্টাটাই তো দিতে হবে। এটাতে কি দিতে হবে, উল্টাটা দিতে হবে। ঠিক আছে, এখানে আমার কি করতে হচ্ছে, আমরা এনাবল বারেই দিচ্ছি ক্লক বার, এনাবলেই দিচ্ছি ক্লক। সো এটা এখন কি হিসাবে কাজ করবে, নেগেটিভ লেভেল ট্রিগার হিসাবে কাজ করবে।
ঠিক আছে, বাকি পুরো সার্কিট সেম থাকবে, আপনার বাকি পুরো সার্কিটই সেম থাকবে। জাস্ট আপনার হচ্ছে এই জায়গাটায় মানে আপনার এখানে ক্লক আর ক্লক বারটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখানে আমার ক্লক বার চলে আসবে আর এখানে ক্লক চলে আসবে। তখন কি হবে, আপনার এই লাচটা ডাটা পাস করবে ক্লক জিরো থাকা অবস্থায়, এই লাচটা ডাটা পাস করবে ক্লক ওয়ান থাকা অবস্থায়। সো ক্লক জিরো থাকা অবস্থায় যদি ডাটা পাস হয় তাহলে সেটা কি হয়, নেগেটিভ লেভেল ট্রিগার ল্যাচ হয় না? কোশ্চেনটা কি একটু একবার করবেন? আচ্ছা, আমাদের নেগেটিভ লেভেল ট্রিগার ল্যাচ কি হয়, যখন ক্লক জিরো হবে তখন আউটপুট মানে ক্লক জিরো থাকা অবস্থায় আপনার কিউ কি হবে, ডি এর সমান হবে। জি ম্যাম। তাহলে আমি এখানে আমার আগের সার্কিটটাতে যে ক্লক আর ক্লক বার ছিল সেটা যদি আমি এখন উল্টা করে দেই, যদি আমি উল্টা করে দেই তাহলে কি হবে, ও ক্লক জিরো থাকা অবস্থায় ডাটা পাস করবে না? জি ম্যাম। তাহলে এটা এখন কি হিসেবে কাজ করবে, নেগেটিভ লেভেল ট্রিগার ল্যাচ নেগেটিভ হিসেবে, লেভেল। লেভেল ট্রিগার ল্যাচ হিসেবে কাজ করবে। সো পজিটিভ লেভেল ট্রিগার আর নেগেটিভ লেভেল ট্রিগার ল্যাচের সার্কিট আসলে আপনার সেম। পজিটিভ লেভেল ট্রিগার আর নেগেটিভ লেভেল ট্রিগার ল্যাচের সার্কিট সেম, জাস্ট ক্লক আর ক্লক বারটাকে চেঞ্জ করতে হয়। ঠিক আছে, ম্যাম, দেখেন যে ইনভার্টার গুলো উপরে শো করা আছে সেটা কি আবার মানে শো করা লাগবে আমাদের, নাকি হচ্ছে যে হ্যাঁ এটা শো নর্মাল? করতে হবে, এটা তো শো করতে হবে কারণ এটা তো আপনার সার্কিটে দিতে হবে। মানে ম্যাম, আপনি যেটা এঁকেছেন বা নিচে আরেকটা যেটা সার্কিট আঁকা ওখানের মধ্যে যে আঁকা নেই, এই কারণে জিজ্ঞেস হ্যাঁ মানে করছি। এটা তো আসলে আমরা জাস্ট আপনাদেরকে প্রিন্সিপালটা বোঝানোর জন্য এটা আঁকছি, তাই না? বললাম না যে আপনাদের হচ্ছে এখানে ইনভার্টার তো দিতে হবে, এই ইনভার্টারটা দিয়ে একটা কিউ ইনভার্টারও তো লাগে, কিউ এর বার যেটা। এটা তো আপনার কিউ ইনভার্টার, কিউ বার বানানোর জন্য কি লাগবে, একটা বার লাগবে। আর আমরা ওই যে রিস্টোরিং করার জন্য কি করে ফেলি, আর একটা ইনভার্টার দিয়ে ফেলি। ঠিক আছে, ওইটা আমরা ইনপুটে ফিট করি। আমরা জাস্ট আপনাদেরকে প্রিন্সিপালটা বোঝানোর জন্য আমরা ইনভার্টার দুইটা ড্র করি নাই, যে আসলে আমরা কি করার চেষ্টা করছি। ঠিক আছে, বাট এই দুইটা ইনভার্টার দিতে হবে আপনার, অরিজিনাল সার্কিট এটাই। ঠিক আছে, এটা অরিজিনাল সার্কিট, ইনভার্টার দুইটা ড্র করতে হবে আপনার। ওকে ম্যাম। আচ্ছা, সো তাহলে আপনার নেগেটিভ লেভেল ট্রিগার ল্যাচে কি হয়েছে দেখেন, জাস্ট ক্লক আর ক্লক বারটাকে আমরা চেঞ্জ করে দিছি। আপনার পজিটিভ লেভেল ট্রিগার্ড ল্যাচে আপনার এই যে এখানে যে ল্যাচটা এখানে যে ট্রান্সমিশন গেটটা ছিল, সেই ট্রান্সমিশন গেটের এনাবল পিনে ক্লক ছিল, এখানে এনাবল পিনে কি আছে, ক্লক বার। ঠিক আছে, পজিটিভ লেভেল ট্রিগার্ড ল্যাচে দেখেন, পজিটিভ লেভেল ট্রিগার্ড ল্যাচে আপনার এনাবল পিনে দেখেন ক্লক ছিল, এনাবল পিনে ক্লক ছিল, এনাবল বারে ক্লক বার ছিল, তাই না? এনাবল পিনে দেখেন আপনার যে বাবল ছাড়া পিনটাতে কি ছিল, ক্লক ছিল। বাবল ওয়ালা পিনটাতে কি ছিল, ক্লক বার ছিল। যদি নেগেটিভ লেভেল ট্রিগার ল্যাচ বানাইতে চান তাহলে কি করতে হবে, উল্টা কাজটা করতে হবে। এখন আমার এনাবলেই দিতে হবে ক্লক বার, এনাবল বারে দিতে হবে ক্লক। যদি উল্টা করে দেন, এখানকারটা উল্টা করতে হবে। ঠিক আছে, তাহলে সেটা পজিটিভ থেকে কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। ওকে, আচ্ছা। সো আপনি ল্যাচ আইডেন্টিফাই কিভাবে করবেন, সিম্পল রুল, আপনি জাস্ট চেক করবেন এখানে যে ট্রান্সমিশন গেটটা আছে, এই ট্রান্সমিশন গেটটার এনাবল পিনটা চেক করবেন। এনাবলে যদি ক্লক থাকে, ঠিক আছে, এনাবলে যদি ক্লক থাকে তাহলে সেটা পজিটিভ, এনাবলে যদি ক্লক বার থাকে সেটা নেগেটিভ। ওকে, নেগেটিভের জায়গায় পজিটিভ করে ফেলছি। ওকে, সো সিম্পলি জাস্ট এটা দেখে আইডেন্টিফাই করতে পারবেন, এই শুরুতে যে ট্রান্সমিশন গেটটা থাকবে, এই ট্রান্সমিশন গেটের এনাবল পিনে যদি ক্লক থাকে তাহলে সেটা পজিটিভ লেভেল ট্রিগার ব্যাচ, এনাবলে যদি ক্লক বার থাকে তাহলে সেটা নেগেটিভ লেভেল ট্রিগার ব্যাচ। ওকে, বুঝতে পারছেন? ঠিক আছে, এখানে যেটা থাকবে এখানে তার অপোজিটটাই থাকবে, এটা অটোমেটিকলি এখানে যেটা থাকবে এখানে তার কি হবে, অলওয়েজ উল্টাটা হবে। সো আপনার এই ট্রান্সমিশন গেটের এনাবলে যদি আপনি ক্লক দেন, এখানে কি করতে হবে, এনাবলে ক্লক বার দিতে হবে। ওকে, আর এখানে এনাবলে যদি ক্লক থাকে তাহলে সেটা পজিটিভ লেভেল ট্রিগার ক্লাস, এখানে যদি এনাবলে ক্লক বার থাকে তাহলে সেটা নেগেটিভ লেভেল ট্রিগার ক্লাস। ওকে, ক্লিয়ার এটা? জি ম্যাম। আচ্ছা, সো তাহলে এখন আমরা চলে যাব হচ্ছে ফ্লিপ ফ্লপে। এখন আমরা চলে যাব ফ্লিপ ফ্লপে। তো ফ্লিপ ফ্লপ আমরা কি জানি, যে আমরা দুইটা কি করতে পারি, ল্যাচকে ক্যাসকেড করে কি করতে পারি, একটা ফ্লিপ ফ্লপ বানাইতে পারি। দুইটা ল্যাচকে ক্যাসকেড করে আমরা কি করতে পারি, একটা ফ্লিপ ফ্লপ বানাইতে পারি। ওকে, সো আমার হচ্ছে ধরেন এই যে এখানে দেখেন আপনার কি করা আছে, দুইটা ল্যাচকে ক্যাসকেড করা আছে, দুইটা ল্যাচকে ক্যাসকেড করা আছে। এখানকার লাইনটা মুছে গেছে। সো এখানে দেখেন আপনার এই দুইটাই দেখেন, এখানে বাবল আছে, এখানে বাবল আছে। বাবল থাকা মানে কি, এই দুইটাই কি আপনার
নেগেটিভ ল্যাচ না? আমরা বলছি যে আপনার হচ্ছে নেগেটিভ ল্যাচের সিম্বল কি থাকে, যেখানে আমার বাবল থাকে। তাহলে এই দুইটাই নেগেটিভ ল্যাচ, এই দুইটাই নেগেটিভ ল্যাচ। আচ্ছা, এখন আপনার এই নেগেটিভ ল্যাচ, মাস্টার যে ল্যাচটা আছে, এটা ক্লক পিনে কি ক্লক আছে না ক্লক বার আছে? ক্লক বার আছে। তাহলে এই ল্যাচটা কি করবে? ক্লক বারের নেগেটিভে কাজ করবে না? জি ম্যাম। ক্লক বারের নেগেটিভে কাজ করা মানে কি, ও অ্যাকচুয়ালি কোথায় কাজ করবে? ক্লকের পজিটিভ। ক্লক বারের নেগেটিভ মানে কি, সেটা ক্লকের পজিটিভ না? জি ম্যাম। আচ্ছা, তাহলে এটা কাজ করতেছে পজিটিভে, আর আপনার স্লেভটা কোথায় কাজ করতেছে? নেগেটিভে কাজ করতেছে না? ওকে তো আমি ডিরেক্টলি ক্লকে ফিট করছি, ওকে তো আমি ডিরেক্টলি ক্লকে ফিট করছি, ও ক্লকের নেগেটিভে কাজ করবে। তাহলে এইটা কোথায় কাজ করতেছে? নেগেটিভে কাজ করতেছে। তাহলে এটা কোন ধরনের ফ্লিপ ফ্লপ হবে? নেগেটিভ ট্রিগার। নেগেটিভ এইচডি। ওকে। আর দেখেন নিচের যে সার্কিটটা আছে এটাও সেম, এখানে কি দুইটাই পজিটিভ, তাই না? এখানে দেখেন বাবল নাই, সো এই দুইটাই কি পজিটিভ। ওকে। সো দেখেন ও কি করতেছে, মাস্টারের ক্লকে কি দেওয়া আছে? ক্লক কি দেওয়া আছে? মাস্টারের ক্লকে ক্লক দেওয়া মানে কি, ও ক্লকের পজিটিভে কাজ করতেছে, সো কোথায় কাজ করতেছে? ক্লকের পজিটিভে কাজ করতেছে। আর স্লেভের ক্লকে কি দেওয়া আছে? ক্লক বার দেওয়া আছে। স্লেভের ক্লকে দেওয়া আছে ক্লক বার। তার মানেও কি করতেছে, ও ক্লক বারের পজিটিভে কাজ করতেছে। ক্লক বারের পজিটিভ মানে কোথায় কাজ করতেছে? ক্লকে নেগেটিভে কাজ করতেছে, তাই না? সো এটাও কি আপনার নেগেটিভ স্টিকার ফ্লিপ ফ্লপ। সো এই দুইটাই কি আপনার নেগেটিভ স্টিকার ফ্লিপ ফ্লপ। এখানে বানানো হয়েছে কি আপনার দুইটা নেগেটিভ ল্যাচ দিয়ে, এটা বানানো হয়েছে দুইটা পজিটিভ ল্যাচ। ওকে। সো এখন এটা যদি আমরা ট্রান্সমিশন গেট দিয়ে বিল্ড করতে চাই, মানে আমরা জাস্ট এখন কি করব, এটার ভিতরের সার্কিটটা দেখব। তাহলে আমার কি করতে হবে? সিম্পলি আপনার জাস্ট কি করতে হবে, এখানে যে দুইটা ল্যাচ আছে, আমরা একটু আগে ল্যাচের সার্কিট শিখে আসছি, একটু আগে আমরা ল্যাচের সার্কিট শিখে আসছি। সো আমরা কি করব, এই দুইটা ল্যাচের জায়গায় জাস্ট আমরা ল্যাচের সার্কিট গুলো ড্র করব। ওকে। সো আমরা কি করতেছি, এই দুইটা যে ল্যাচ আছে ওই দুইটা ল্যাচের জায়গায় আমরা জাস্ট ল্যাচের সার্কিটটা ড্র করে ফেলছি। ম্যাম, দেখেন। জাস্ট টু ক্ল্যারিফাই, যে ক্লক বারের পজিটিভে কাজ করা মানে হচ্ছে ক্লকের নেগেটিভে কাজ করা, রাইট? হ্যাঁ, কারণ আপনার ক্লক আর ক্লক বার পজিটিভ না? ক্লক হ্যাঁ। বারের পজিটিভ মানে কি, সেটা ক্লকের নেগেটিভ। নেগেটিভ আছে। আচ্ছা। সো বেসিক্যালি দেখেন আমরা জাস্ট ওই কাজটাই এখন জাস্ট সার্কিটটা ড্র করে ফেলছি। আপনার কি ছিল, আপনার দুইটা ল্যাচকে কি করা ছিল? ক্যাসকেড করা ছিল না? দেখেন এটাকে জাস্ট আরেকটু অন্যভাবে সার্কিটটা ড্র করা হয়েছে। দুইটা ল্যাচকে কি করা হয়েছিল, এভাবে ক্যাসকেড করা ছিল। সো আপনার সেকেন্ড ল্যাচটাতে কি দেওয়া ছিল? ডিরেক্টলি ক্লক ইনপুট দেওয়া ছিল। ফার্স্ট ল্যাচটাতে কি দেওয়া ছিল? ক্লক বার দেওয়া ছিল, তাই না? হুম। এই যে উপরে যে আমরা সার্কিটটা দেখে আসলাম, এই যে আমার ফার্স্ট ল্যাচটাতে কি দেওয়া ছিল? ক্লক বার দেওয়া ছিল। ফার্স্ট ল্যাচটাতে ক্লক দেওয়া বার দেওয়া ছিল। সেকেন্ড ল্যাচটাতে কি দেওয়া ছিল? ডিরেক্টলি ক্লক দেওয়া ছিল। ওকে। আমরা একটা পজিটিভ স্টিকার ফ্লিপ ফ্লপ বানাইতে চাচ্ছি। তো পজিটিভ স্টিকার ফ্লিপ ফ্লপ বানাইতে গেলে কি করতে হবে? আপনার মাস্টারকে কাজ করাইতে হবে নেগেটিভে, স্লেভকে কাজ করাইতে হবে কি পজিটিভে। তাহলে যদি পজিটিভ ল্যাচ নেই, তাহলে স্লেভে কি করবো? আমরা ডিরেক্টলি ক্লককে ফিট করব। মাস্টারে কি করবো? একটা ইনভার্টার দিয়ে পাস করবে। তাহলে মাস্টার কি করবে? ক্লক বারের পজিটিভে কাজ করবে, মানে ক্লকের নেগেটিভে কাজ করবে। ওকে। সো এইটাকেই জাস্ট আমরা কি করছি, একটু ডিফারেন্ট ভাবে ব্লক ডায়াগ্রাম করে আঁকছি এখানে। দেখেন এটা কি করতেছে, একই জিনিস। যে আমার ফার্স্ট যে ল্যাচটা আছে, ফার্স্ট ল্যাচটাতে আমরা কি করছি? ক্লক বার দিছি। সেকেন্ড ল্যাচটাতে আমরা কি দিচ্ছি? ক্লক দিচ্ছি। ওকে। আচ্ছা। সো এখন আমরা যখন ট্রান্সমিশন গেট দিয়ে বানাবো, ট্রান্সমিশন গেট দিয়ে বানানোর টাইমে আসলে এত কিছু মাথায় রাখা লাগবে না আপনার। ট্রান্সমিশন গেট দিয়ে যখন আমরা বানাইতে চাচ্ছি, আমরা কি বানাইতে চাচ্ছি? একটা পজিটিভ এজ ট্রিগার বানাইতে চাচ্ছি। সো পজিটিভ এজ ট্রিগার মানে কি, আপনার মাস্টারকে কি বানাইতে হবে? নেগেটিভ লেভেল ট্রিগার বানাইতে হবে। স্লেভকে কি বানাইতে হবে? পজিটিভ লেভেল পজিটিভ। ট্রিগার। ঠিক আছে। সো তাহলে কি করতে হবে, যদি আমি নেগেটিভ লেভেল ট্রিগার ল্যাচ বানাইতে চাই, তাহলে আমার ফার্স্ট ট্রান্সমিশন গেটে এনাবলে কি দিতে হবে? ক্লক বার। এনাবলে দিতে হবে কি? ক্লক, তাই না? আর যদি পজিটিভ লেভেল ট্রিগার বানাইতে চাই, তাহলে এনাবলে কি দিতে হবে? ক্লক। এনাবল বারে দিতে হবে কি? ক্লক বার। দেখেন এই কাজটাই করছে। ফার্স্টে দেখেন এই যে সার্কিটটা, এটা কি একটা নেগেটিভ লেভেল ট্রিগার ল্যাচের সার্কিট, এটা একটা পজিটিভ লেভেল ট্রিগার ল্যাচের সার্কিট। এবং ফার্স্ট ল্যাচটার আউটপুটটা সেকেন্ড ল্যাচের ইনপুটে চলে গেছে, এটার আউটপুটটা এখানে এটার ইনপুটে চলে গেছে। সো এটা কি হিসেবে কাজ করতেছে? একটা ফ্লিপ ফ্লপ হিসেবে কাজ করতেছে। আমরা যদি তাহলে নেগেটিভ এজ ট্রিগার ফ্লিপ ফ্লপ বানাইতে চাই, তাহলে এখানে কি হবে? এই যে এই ক্লক আর এই ক্লকটা চেঞ্জ হবে। এখানে আপনার ক্লক বার আসবে, এখানে ক্লক আসবে।
আর এখানে আপনার ক্লক বার আসবে, এখানে এই বারটা থাকবে। ওকে, শুরুরটাই আপনার নেগেটিভ বানাইতে হবে, শুরুরটাই পজিটিভ বানাইতে হবে, পরেরটাই কি করতে হবে, নেগেটিভ বানাইতে হবে। এটা নেগেটিভ এজ ট্রিগার ল্যাচ, তাই না ম্যাম? হ্যাঁ, তখন নেগেটিভ এজ ট্রিগার্ড হয়ে যাবে। আর এখানে যেটা সার্কিট আছে এটা কার আছে, পজিটিভ এজ ট্রিগার্ড না? পজিটিভ এর জি। এটার দিকে খেয়াল করে দেখেন, আপনার এই ল্যাচটাতে আপনার হচ্ছে আমার এই ট্রান্সমিশন গেটের এনাবলে কি আছে, ক্লক বার আছে। এনাবলে ক্লক বার থাকা মানে কি, এটা কোন ল্যাচ, নেগেটিভ। এটার এনাবলে কি আছে, ক্লক আছে, তাহলে এটা কোন ল্যাচ, পজিটিভ। তাহলে মাস্টারটা কি আমার নেগেটিভ ল্যাচ, ক্লকটা কি পজিটিভ ল্যাচ। তাহলে এটা কোন ধরনের ফ্লিপ ফ্লপ, পজিটিভ এজ ট্রিগার। ফ্লিপ ফ্লপ। তাহলে আমরা যদি নেগেটিভটা বানাইতে চাই আমাদের কি করতে হবে, তাহলে জাস্ট উল্টাটা করতে হবে। ঠিক আছে, নেগেটিভটা বানাইতে চাইলে কি করতে হবে, জাস্ট উল্টাটা করতে হবে। বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, সো এই যে এখানে দেখেন নেগেটিভ এবং পজিটিভ দুইটাই দেওয়া আছে। সো এই যে এটা আমাদের হচ্ছে কি, আপনার এখানে আমার এনাবলে কি আছে, ক্লক আছে। আর এটার এনাবলে কি আছে, ক্লক বার আছে। তাহলে এটার এনাবলে যেহেতু ক্লক আছে, এটা কি আমার পজিটিভ। এটার এনাবল বারে ক্লক আছে মানে কি, এটা নেগেটিভ। তাহলে শুরুরটা পজিটিভ, পরেরটা নেগেটিভ। তাহলে এটা কোন ধরনের ফ্লিপ ফ্লপ, মাস্টার কি পজিটিভ, স্লেভ নেগেটিভ। তাহলে এটা কোন ধরনের ফ্লিপ ফ্লপ, নেগেটিভ। নেগেটিভ স্টিকার ফ্লিপ ফ্লপ হচ্ছে। আচ্ছা, এটার সার্কিট দেখি। এখানে আমরা কি করছি, এনাবলে কি দিছি, ক্লক বার। এনাবলে ক্লক বার, তাহলে এটা কোন ধরনের ল্যাচ, নেগেটিভ ল্যাচ। আর এটার এনাবলে কি দেওয়া আছে, ক্লক, তাহলে এটা কোন ধরনের ল্যাচ, পজিটিভ ল্যাচ। তাহলে মাস্টারটা কি হচ্ছে আপনার নেগেটিভ, আর স্লেভটা কি আমার পজিটিভ। মাস্টারটা কি নেগেটিভ, স্লেভটা কি পজিটিভ। মাস্টার নেগেটিভ, স্লেভ পজিটিভ। তাহলে এটা কোন ধরনের ফ্লিপ ফ্লপ, পজিটিভ স্টিকার ফ্লিপ ফ্লপ। পজিটিভ। ঠিক আছে, বুঝতে পারছেন? তো তাহলে সিম্পলি জাস্ট আমরা হচ্ছে এই ক্লক দেখে, মানে আমার এই যে এখানে আমার ডি, আপনার ইনপুটটা কি ডি, ইনপুটটা আপনার যে ট্রান্সমিশন গেট আছে সেই ট্রান্সমিশন গেটটাতে জাস্ট ক্লকটা খেয়াল করবেন। ওকে, সেই ট্রান্সমিশন গেটের এনাবলে যদি ক্লক থাকে, এনাবলে ক্লক থাকা মানে সেটা পজিটিভ। এনাবলে যদি ক্লক বার থাকে তাহলে সেটা নেগেটিভ। ওকে, আর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কি হবে, আপনার মাস্টার আর স্লেভ দুটা খেয়াল করতে হবে। ঠিক আছে, মাস্টার আর স্লেভ খেয়াল করতে হবে। মাস্টার স্লেভ আপনি এরপরে ড্র করবেন, যে আমার মাস্টারটা এরকম পজিটিভ, স্লেভ নেগেটিভ, তাহলে এটা হচ্ছে নেগেটিভ এজ হচ্ছে। মাস্টারটা পজিটিভ মানে মাস্টারটা নেগেটিভ, স্লেভ পজিটিভ, তাহলে এটা কি হচ্ছে, পজিটিভ এজ ট্রিগার হচ্ছে। ওকে, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা যদি বুঝতে পারেন তাহলে আমরা হচ্ছে একটা প্রবলেম দেখি এরকম। আচ্ছা, সো এখানে দেখেন একটা সার্কিট দেওয়া আছে, এখানে একটা সার্কিট দেওয়া আছে। ওকে, সো এই যে সার্কিটটা এটা কি, একটা ল্যাচের সার্কিট না, একটা ল্যাচের সার্কিট। তো এখন বলেন তো এটা কোন ধরনের ল্যাচ, এই যে এই সার্কিটটা, এই সার্কিটটা কোন ধরনের ল্যাচ বলেন তো? পজিটিভ ল্যাচ। আচ্ছা, এটাতে যদি আমরা দেখি এটা এটা পজিটিভ, এটা নেগেটিভ ল্যাচ। আপনি এই যে আমরা কি বলছি, আমরা এই ট্রান্সমিশন গেটটা দেখি, এই ট্রান্সমিশন গেটের এনাবল পিন দেখেন, এটা তো বার ছাড়া, বাবল ছাড়া পিন। এটা কি আমার বাবল বলা পিন না? সো এটা কি আবার বাবল ছাড়া, যেটা আপনার ট্রান্সমিশন গেটে, আমরা ট্রান্সমিশন গেটে যেটা বাবল ওয়ালা পিন থাকে সেটা কি এনাবল বার পিন না? আর বাবল ছাড়া পিনটা কি আমার এনাবল পিন। দেখেন এনাবল পিনে কি আছে, ফাই বার, এখানে ফাই হচ্ছে ক্লকের জায়গায়, ও ক্লকের জায়গায় ফাই আছে। সো ফাইয়ের জায়গায় এনাবল পিনে কি দেওয়া আছে, ক্লকের বার দেওয়া আছে। এনাবলে আছে ক্লক, এনাবলে ক্লক আছে, এনাবল বারে আছে ক্লক, এনাবলে দেওয়া আছে ক্লক বার, এনাবলে আছে ক্লক বার। তাহলে এটা পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ ম্যাম। নেগেটিভ। তাহলে আমার এটা কোন ধরনের ল্যাচ, নেগেটিভ ল্যাচ। তাহলে এটা হচ্ছে আমার নেগেটিভ ল্যাচ। ওকে, আচ্ছা, এখন দেখেন এটা তো আমার নেগেটিভ ল্যাচ, তাহলে এই যে ডিভাইস ওয়ান, এই ডিভাইস ওয়ান হচ্ছে একটা নেগেটিভ ল্যাচ। আচ্ছা, এরপর আরেকটা সার্কিট বানানো আছে দেখেন, এই দেখেন এই ডিভাইস ওয়ানে, তাহলে এই যে ডিভাইস ওয়ান, এই ডিভাইস ওয়ান তো একটা ল্যাচ আমরা বুঝতেই পারতেছি। তাহলে এখানে কি করা হয়েছে,
সো এটা আমার ডি পিন, এই ল্যাচের এটা হচ্ছে ডি পিন, এটা আমার ক্লক পিন, এটাও ডিভাইস 1, তাহলে এটা আমার ডি পিন, এটা হচ্ছে আমার ক্লক পিন। আচ্ছা, এখন দেখেন ডি পিনে তো আপনার ডি আছে, ক্লক পিনে কি আছে, ফাই আছে, এখানে ফ্লাই ক্লক হিসেবে ফাই হিসেবে কাজ করতেছে। এটার আউটপুটটা কি করছে, এই সেকেন্ড ল্যাচটার ইনপুটে গেছে, এবং এটার ক্লক পিনে দেওয়া আছে ক্লক বার। ওকে, এটার ক্লক পিনে দেখেন 5 বার আছে, তার মানে কি এখানে ক্লক বার। তাহলে আমার এই ল্যাচটার, এই ল্যাচের ক্লকে ক্লক আছে, এই ল্যাচের ক্লকে কি আছে, ক্লক বার আছে। এখন তাহলে বলেন তো এটা কোন ধরনের ফ্লিপ ফ্লপ হবে? মাস্টারটা হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভ, মাস্টার হচ্ছে পজিটিভ না ম্যাম? মাস্টার তো নেগেটিভ, আপনার ডিভাইস 1 কি নেগেটিভ না? ডিভাইস ক্লকে যাচ্ছে আমার, মানে ক্লকে যাচ্ছে আমার ক্লকই, তাই না ম্যাম? এটা তো আপনি ট্রান্সমিশন গেট না, এটা তো আপনার ল্যাচ। ক্লকে ক্লকই যাচ্ছে, বাট এটা কোন ধরনের ল্যাচ, নেগেটিভ ল্যাচ না? হ্যাঁ 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 ম্যাম, নেগেটিভ লাচ। এটা তো নেগেটিভ ল্যাচ, এবং এটা কি করতেছে, ক্লকের নেগেটিভেই কাজ করতেছে, কারণ আপনার ক্লক পিনে কি আছে, ক্লক আছে। ক্লক পিনে যেহেতু ক্লক আছে, তাহলে ও কি করবে, ও নেগেটিভ ল্যাচ, ও নেগেটিভ হিসেবেই কাজ করবে। তাহলে মাস্টার কোথায় কাজ করতেছে, নেগেটিভে। আর স্লেভের ক্লকে কি আছে, ক্লক বার আছে, তাহলে ও ক্লক বারের নেগেটিভে কাজ করতেছে, মানে কি ও কোথায় কাজ করতেছে, ক্লকের পজিটিভ, ক্লকের পজিটিভে কাজ করতেছে। তাহলে এটা কোন ধরনের ফ্লিপ ফ্লপ হবে, পজিটিভ লেভেল। পজিটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, তো এই যে দেখেন এটা কি হবে, আমার নেগেটিভ লেভেল ট্রিগার্ড ল্যাচ, আপনার এই যে ডিভাইস 1 এটা কি আমার নেগেটিভ লেভেল ট্রিগার্ড ল্যাচ, এবং আমার হচ্ছে এটা কি হবে, একটা পজিটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। ওকে, ফিগার 2 যেটা, সেটা কি হবে, একটা পজিটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। বুঝতে পারছেন সবাই? ম্যাম বাট একটু প্রসেস করতে একটু টাইম লাগবে। এটা একটু প্র্যাকটিস করতে হবে, মানে এটা একটু, মানে একটু আন্ডারস্ট্যান্ডিং, মানে প্র্যাকটিস করলে তাহলে আপনাদের এটা পরে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে। সো বেসিক্যালি আমাদের হচ্ছে, মানে এই টাইপের সার্কিট থাকলে তাহলে আপনার হচ্ছে আইডেন্টিফাই, মানে ল্যাচ আইডেন্টিফিকেশনের ইজিয়ার ওয়ে হচ্ছে জাস্ট আপনার যে ফার্স্ট যে ট্রান্সমিশন গেটটা আছে, ফার্স্ট ট্রান্সমিশন গেটের এনেবল আর এনেবল বার পিনটা চেক করবে। এনেবলে যদি ক্লক থাকে তাহলে সেটা পজিটিভ, এনেবলে যদি ক্লক বার থাকে তাহলে সেটা নেগেটিভ। ওকে, আর এটা তো অলরেডি আপনাদেরকে শিখাইছি যে আপনি দুইটা ল্যাচ যখন ক্যাসকেড করে আমরা একটা ফ্লিপ ফ্লপ বানাই, তো আপনি চেক করবেন যে আপনার এভাবেই জাস্ট আমার এখানে কি হচ্ছে, আমার ফার্স্টেরটা বা মাস্টারটা নেগেটিভে কাজ করতেছে, স্লেভটা পজিটিভে কাজ করতেছে, তাহলে এটা কোন এজ হবে, পজিটিভ এজ হবে। ওকে, আচ্ছা, এখানে আপনাদের আরেকটা এক্সাম্পল আছে, এটা আমরা একটু দেখি। আচ্ছা, তো এখানে দেখেন আরেকটা সার্কিট আছে, এখানে আরেকটা সার্কিট আছে। এখানে আপনার হচ্ছে ডির সামনে একটা বার ইনভার্টার আছে, ডির পর একটা ইনভার্টার আছে। সো আপনার এখানে ইনপুট হিসাবে ডি বার আসতেছে, ইনপুট হিসাবে ডি বার আসতেছে। ওকে, সো জাস্ট আপনার এটাই মাথায় রাখতে হবে যে এখানে আপনার ইনপুট হিসাবে ডি এর জায়গায় ডি বার আছে, নাথিং এলস। ওকে, ইনপুট হিসাবে ডি এর জায়গায় ডি বার আছে। সো আপনার আউটপুটে ডি না গিয়ে ডি বার আসবে, আউটপুটে গিয়ে ডি না গিয়ে ডি বার আসবে। ওকে, আচ্ছা, তো এটা আপনি বাদ দেন, এই ইনভার্টারটার চিন্তা বাদ দেন। এমনিতে এই সার্কিটটা দেখে বলেন তো এটা কোন ধরনের ল্যাচ? নেগেটিভ এজ ট্রিগার, ল্যাচ তো এজ ট্রিগার্ড হয় না, নেগেটিভ লেভেল ম্যাম, মানে নেগেটিভ লেভেল ট্রিগার। কারণ কি হয়েছে, আমার এনাবলে কি আছে, 5 বার, এনাবলে কি আছে, 5। ঠিক আছে, মানে এখানে ক্লকের জায়গায় 5 দেওয়া হচ্ছে। ওকে, ক্লকের জায়গায় 5 লেখা আছে। So, যেহেতু আপনার এনাবল বারে কি আছে, ক্লক আছে, বা এনাবলে ক্লক বার আছে, তাহলে এটা কি হবে, নেগেটিভ হবে। এটা নেগেটিভ লেভেল ট্রিগার ল্যাচ হবে। বাট এখানে ডিফারেন্সটা কি হচ্ছে, যে ও ক্লকের নেগেটিভে, নর্মালি নেগেটিভ লেভেল ট্রিগার ল্যাচে কি হওয়ার কথা, ক্লকের নেগেটিভে ডি কে পাস করার কথা, তাই না? কিন্তু এখন ও ডি কে পাস না করে কি করবে, ডি বার কে পাস করবে। ওকে, তো আমরা যদি এটার আউটপুটটা ড্র করি, শুরুতে আমরা কি পাচ্ছি, ক্লকের নেগেটিভ পাচ্ছি। তাহলে ক্লকের নেগেটিভে সে কি করবে, ডাটা তো পাস করার কথা, তাই না? ক্লকের নেগেটিভে আপনার আউটপুট কি হওয়ার কথা, আউটপুটটা কি, এক্স। এই ট্রান্সমিশন গেটের আউটপুটটা কি, এক্স। আপনি এখানে আপনার আলটিমেটলি কি হওয়ার কথা, ক্লকের নেগেটিভে ডি কে পাস করার কথা, বাট ও ডি কে পাস না করে কাকে পাস করবে, ডি বার কে পাস করবে। সো আপনার ডি কি ছিল, নেগেটিভ ছিল শুরুতে। এই যে আপনার জাস্ট কি করতে হবে, উল্টাটা ড্র করতে হবে।
ডি যখন লো ছিল আউটপুটটা কি হবে, হাই হবে। ডি যখন হাই ছিল আউটপুটটা কি হবে, লো হবে। ক্লকের পজিটিভে কি করবে, আগের ডাটা ধরে রাখবে, সো ক্লকের পজিটিভে কি থাকবে, আগেরটাই থাকবে। আবার ক্লকের নেগেটিভে কি করবে, ডি কে ফলো করবে, বাট ডি কে ফলো করবে না, ফলো করবে কাকে, ডি বারকে। সো যতক্ষণ ডি লো আউটপুট কি হবে, হাই হবে। যখন ডি হাই আউটপুটটা কি হবে, লো হবে। আবার যখন ডি লো তখন আউটপুটটা হাই হবে। আবার ক্লকের পজিটিভ, আগের আউটপুটটাকে ধরে রাখবে, সো আগের আউটপুটটাই থাকবে। ওকে, বুঝতে পারছেন? তো এইভাবে হচ্ছে আপনার জি ম্যাম। আউটপুটটাকে ড্র করতে হবে, যেখানে দেখেন আউটপুট, আপনার আউটপুট ওয়েবসাইটটাও ড্র করা আছে। ঠিক আছে, ওকে। আর ওয়াইটা কি হবে, ওয়াইটা তো আপনার এক্স বার। দেখেন ওয়াইটা কি, এক্স এর বার না, এই যে মাঝে একটা ইনভার্টার, সো জি ওয়াইটা ম্যাম। জাস্ট এক্স এর বার। ওকে, সো দেখেন এই যে ওয়াইটাকে জাস্ট এক্স বার হিসাবে ড্র করা আছে। ওকে, বুঝতে পারছেন সবাই? জি ম্যাম। আচ্ছা, সো এই পর্যন্তই আপনাদের হচ্ছে সিটি এর সিলেবাস। আর স্লাইড তো আমি এগুলো অলরেডি হচ্ছে আপনাদেরকে আপলোড করে দিছি, তো এখান থেকে দেখে হচ্ছে সবাই করে ফেলবেন। মানে এই পার্ট গুলা একটু কনফিউজিং, মানে আপনার এই ল্যাচ আর ফ্লিপ-ফ্লপের পার্টটা। তো এটা একটু, বাট আপনার হচ্ছে মোটামুটি একটু স্লাইডটা দেখে আপনার কয়েকটা মানে স্লাইডে আপনার প্র্যাকটিস প্রবলেমস গুলো দেওয়া আছে, এগুলো সলিউশনটা না দেখে একটু নিচে নিচে সলভ করার ট্রাই করবেন। হোপফুলি হচ্ছে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, আর প্রবলেম হবে না। মেইনলি হচ্ছে সিগন্যাল ডায়াগ্রাম আঁকাটা হ্যাঁ, মানে আপনার তো সিগন্যাল ডায়াগ্রামটা আঁকা ইম্পর্টেন্ট, ঠিক আছে, বাট আপনি যদি হচ্ছে আউটপুট ইনপুট মানে যদি আপনি সার্কিট আইডেন্টিফাই করতে না পারেন, যেটা কোন ধরনের ল্যাচ বা কোন ধরনের ফ্লিপ